আমাদের লাইভ কি ওকে? হ্যাঁ ওকে ওকে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিবারের মতো আজকে আমরা শুরু করতেছি আমাদের নিয়মিত ক্যারিয়ার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার লাইভ প্রোগ্রাম। আমরা প্রতি মাসে 15 দিন পর আমরা ক্যারিয়ার লাইভ প্রোগ্রাম করে থাকি। আমাদের টুইন্স অফ ট্রেনিং থেকে যে সমস্ত স্টুডেন্ট প্রশিক্ষণ নিয়ে তারা সফলতার সাথে ফ্রিল্যান্সিং করতেছেন, সে সমস্ত স্টুডেন্টদেরকে আমরা সরাসরি লাইভে নিয়ে আসি। তো আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন টুইন্স অফ ট্রেনিং এর এমন দুইজন সফল ফ্রিল্যান্সার যারা এখান থেকে প্রশিক্ষণীয় ফ্রিল্যান্সিং করতেছেন সফলতার সাথে। এমন দুইজন ফ্রিল্যান্সার আমরা নিয়ে আসতেছি। আমাদের সাথে আছে আমাদের টুইন্স অফ ট্রেনিং এর 114 নাম্বার বেচ, গ্রাফিক ডিজাইন 114 নাম্বার বেচের স্টুডেন্ট জনাব মিজানুর রহমান। আর আমার এদিকে বামে রয়েছেন আমাদের 111 নং বেচের ছাত্রী জেরিন। কেমন আছেন আপনারা? আর আমি পরিচালনা করতেছি, আমি ইঞ্জিনিয়ার ইব্রাহিম সুমন। তো আমরা সরাসরি লাইভে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আপনাদেরকে একটু বলে থাকি, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এবং এই তথ্য প্রযুক্তির যুগে বর্তমানে সবচেয়ে ভ্যালুয়েবল পেশা এবং আকর্ষণীয় জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো সেই ফ্রিল্যান্সিং আজকে আপনি ঘরে বসেই কিন্তু আপনি জব করতে পারতেছেন, ঘরে বসে আপনি কাজ করতে পারতেছেন, আপনার বেকারত্ব দূর হচ্ছে। টুইন্স অফ ট্রেনিং সেই ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়ার জন্য 2009 সাল থেকে ফেনীতে কাজ করে যাচ্ছে, দক্ষ জনশক্তি, আইটি ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে। তো সেরকম দুইজন দক্ষ ফ্রিল্যান্সার যারা টুইন্স অফ ট্রেনিং থেকে প্রশিক্ষণ নিয়ে আজকে সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, আমরা তাদের সাথে কথা বলবো। জেরিন, আপনি কেমন আছেন? মিজান, আপনি কেমন আছেন? তো আমরা প্রথমেই একটু বলবো, আমাদের প্রথমে আমি বলে থাকি আমরা যে লাইভে আসছি, আমাদের লাইভের একটা যারা আজকে আমাদের শ্রোতা মণ্ডলী রয়েছেন, তারা যদি আপনারা আমাদের লাইভটা যদি সর্বোচ্চ শেয়ারকারী যিনি, তাকে আমরা হ্যান্ডশেক পুরস্কৃত করা হবে। সো আপনারা লাইভটা দেখুন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। এবং আপনাদের যদি ফ্রিল্যান্সিং বিষয়ক কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের সকল ফ্রিল্যান্সার যারা আছে তাদের কাছে প্রশ্নটা করতে পারেন, এবং আমিও আছি, আমার কাছেও করতে পারেন। তো আমরা শুরুতেই একটু শুরু করব। মিজান, আপনি একটু বলবেন আপনি বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছেন এবং কত সময় ধরে কাজ করতেছেন, এবং এ পর্যন্ত আপনি কেমন ডলার আর্ন করেছেন এখান থেকে টুইন্স অফ থেকে প্রশিক্ষণ নিয়ে। আমরা জানি আপনি এবং জেরিন বা মিজান আপনারা দুইজনেই আমাদের টুইন্স অফের বর্তমানে রানিং স্টুডেন্ট। এখন পর্যন্ত আপনাদের প্রশিক্ষণ শেষ হয় নাই, এরই মধ্যে আপনারা দুইজনে ফ্রিল্যান্সিং এ কাজ করতেছেন এবং সফল হয়েছেন। তো আপনি কোন মার্কেট প্লেস কাজ করতে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। প্রথমত আমি অনেকে দেখি আয় করতেছে, নেট থেকে ইনকাম থেকে, মানে নেট থেকে ইনকাম করতেছে। তো আমার আগ্রহ জাগে যে ওরা ইনকাম করতেছে, আমি যদি ইনকাম করতে পারি। তো শেষে ইউটিউব গাড়ি, তারপরে বিভিন্ন আইডিগুলোর খোঁজ নিই, আইডি নামগুলো নেওয়ার পরে ফেনীতে আমার জন্য ঢাকাতে দেখলাম যে অনেক বেস্ট আছে, কিন্তু আমার জন্য ঢাকা যাওয়া এটা টাফ হয়ে যায়। তবে ফেনীতে এখন একটা খুঁজতেছি যে আমাকে সাহায্য করবে, মানে আমার কেরিয়ারটা গড়ে করতে সাহায্য করবে। তো আমি আমার বড় ভাইকে আমার আগ্রহটা জানাই। তো বড় ভাই আমাকে ফেনীতে টুইন্স অফ টেকনোলজি নামে একটা কোচিং সেন্টার আছে আমাদের। তো আমি চিন্তা করলাম যে আসলে এটা থেকে কি আমি পারবো না। তো ভাইয়ের তো আত্মবিশ্বাস ভাইয়ের উপর আমার, ভাইয়ের বলছে যে তুই যাই। তারপর যাওয়ার পর আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে 3 মাসের কোর্সে ভর্তি হই গ্রাফিক ডিজাইনে। ভর্তি হওয়ার পরে মানে কোর্স শেষ হওয়ার আগে আমি ফাইবারে কাজ পাই। প্রথম কাজটা পাই আমার $5। প্রথম কাজটা আমার মানে আগ্রহটা ছিল অন্যরকম, যে আমি এমন একটা লোক যে নেট থেকে ইনকাম করতেছি, আমি স্টুডেন্ট লাইফে নেট থেকে ইনকাম করতেছি, এটা আমার জন্য বেস্ট। তো এই কাজটা পাওয়ার পর একটা পাওয়ার পরে সব আসতেছে, মানে একটার পর একটা আসতেছে। আমি আমার কোর্স প্রায় 4 মাস হয়েছে আমি চলতেছে, এখন কোর্স রানিং আছে। আমার রানিং কোর্স মধ্যে 9টা কাজ করছি, 9টার মধ্যে $180 আর্ন করছি। প্রত্যেকটাই আমি ভালো রিভিউ পাই, এবং
ফিউচার টেকনোলজির সাপোর্টের কারণে আমি আজকে এতটুকু আসতে পারছি। ধন্যবাদ মিজানকে। আমরা এখন সরে যাব জেরিনের কাছে। জেরিন, আপনি কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন এবং এই পর্যন্ত কত সময় ধরে কাজ করতেছেন, কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন এবং এই পর্যন্ত কত ডলার আর্ন করেছেন এবং কয়টা কাজ করেছেন আপনি টুইনস অফ ট্রেনিং থেকে প্রশিক্ষণকালীন অবস্থায় প্রশিক্ষণ নিয়ে একটু বলবেন প্লিজ। আমি বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি। আমি টুইনস অফ টেকনোলজির সাহায্যে আমি 5 থেকে 15টার মতো 14 থেকে 15টার মতো কাজ কমপ্লিট করছি। ওভারঅল 5 স্টার রিভিউ পেয়েছি। বাকিটা আল্লাহর রহমত, সামনে ভালো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ দুজনে। দর্শক মণ্ডলী, দুজনে আমাদের টুইনস অফ ট্রেনিং এর প্রশিক্ষণ অবস্থায় কাজ পেয়েছেন। আসলে প্রশিক্ষণ অবস্থায় কাজ পাওয়া এটা কিন্তু বিশাল বিষয়। আপনি এটা বিশাল বিষয়। আপনার এখানে একটা প্রতিষ্ঠানের যেমন সার্ভিস, গুড সার্ভিস যেমন প্রমাণিত হয়, তেমন আপনার কোয়ালিটি, আপনার ক্রিয়েটিভিটি এবং আপনার মেধা শ্রম বা আপনি যেন অধ্যাবসায়, হ্যাঁ আপনি যেন, সেটাও কিন্তু প্রমাণিত হয়। তো এ পর্যায়ে আমরা একটু মিজানের কাছে জানতে চাইবো আমাদের টুইনসফটের যে সমস্ত কোর্সগুলো রয়েছে। হ্যাঁ, আপনি যেমন গ্রাফিক ডিজাইন, আমি একটু আরেকবার বলে থাকি, মিজান আমাদের কিন্তু গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট এবং জেরিন কিন্তু আমাদের ওয়েব ডিজাইনের স্টুডেন্ট। তো এর মধ্যে আপনি আমরা স্বাভাবিকভাবে গ্রাফিক ডিজাইনিং, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিং, হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট, এই কোর্সগুলোর মধ্যে আপনি মানে কোন কোর্সটাকে আপনি খুব ডিমান্ডেবল মনে করেন, বা যারা নতুন যারা কোর্সটা ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছে, নতুন যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছে, আপনি তাদেরকে ডিমান্ডেবল কোর্স হিসাবে কোন কোর্সটা সাজেস্ট করবেন? আমি সাজেস্ট করবো গ্রাফিক ডিজাইনটা বেস্ট, কারণ আমি করছি তো এই জন্য আমি মানে আইডিয়া আছে। আর এই বলতে কি, আমি টুইনস অফ টেকনোলজির মাধ্যমে, এখানে সাপোর্টের মাধ্যমে আজকে আমার এতটুকু অর্জন হয়েছে। ফাইবারে 3 মাসের কোর্সে আমি 2 মাস চলাকালীন সময় কাজ পাই। তারপর আমার মানে এই সাপোর্টটুকু, বাইরের সাপোর্টের কারণে আমি এতটুকু অবদান আসছি। যাক, মানে আমরা মিজান থেকে যেটা জানতে চাইলাম, আপনি গ্রাফিক ডিজাইনটা, তাহলে ওয়েব ডিজাইন কি ডিমান্ডেবল না? সবকিছু ডিমান্ডেবল, কিন্তু ওয়েব ডিজাইনটা আচ্ছা, আমরা একটু জেরিনের কাছ থেকে শুনবো। জেরিন, আপনি আমাদের ওয়েব ডিজাইনের 114 নাম্বার বেসের স্টুডেন্ট। তো আপনি ইতিমধ্যে 15টা জব করেছেন এবং আমি দেখছি যে গতকালকে আপনি প্রায় মেবি 5000 টাকা উইথড্র করছেন, না 5000 টাকা উইথড্র করছেন এবং আমাদেরকে ট্রিট দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। তো আপনি কেমন মনে করতেছেন যে আপনার কাছে কোন সাবজেক্টটা বা কোন বিষয়টা ডিমান্ডেবল মনে হয় ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে? নতুন যারা আসতে চাচ্ছে তারা কোন কোর্সটা নিয়ে কোন কোর্সটা করলে তারা ভালো করতে পারবে? আমার কাছে তো ওয়েব ডিজাইনটাই মনে হয় স্বাভাবিক, যেহেতু আমি ওয়েব ডিজাইনটাই করছি। তো গ্রাফিক্স ওয়েব দুটোটাই প্রফেশনাল কোর্স, যে যেটাতে কমফোর্টেবল, মানে যে যেটা নিতে পারবে করতে পারে, দুটোটাই ভালো ভ্যালুয়েবল। আচ্ছা, আপনি মনে হয় এদিকে একটু আসলে ভালো হবে, আমাদের লাইভটা একটু ক্লিয়ার দেখা যাবে। আরেকটু সামনে আসেন। তো যাক, একজন বলতেছেন গ্রাফিক ডিজাইন, একজন বলতেছেন ওয়েব ডিজাইন। আমার একটা কথা আছে, এখানে গ্রাফিক্স আর ওয়েব এটা কিন্তু না, যে কতটুকু করতে পারবে, আচ্ছা, মেধার মধ্যে কতটুকু কাজ করতে পারবে। মানে টুইনস সফটে অনেক কিছু আছে, ওয়েব ডেভেলপার আছে, ওয়েব ডিজাইন আছে, গ্রাফিক্স আছে, অনেক কোর্স আছে। তবে এটার মধ্যে মানে আপনার জন্য যেটা ভালো হয়, আমি গ্রাফিক্স করছি, আমি এই জন্য বলতেছি গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, আমি ওয়েব করতেছি কেন? আচ্ছা, ওকে, আমি একটু সলিউশন দিতে চেষ্টা করি। আমার মতে দুইটাই ডিমান্ডেবল কোর্স, কারণ হচ্ছে দুইটার দুই অবস্থান থেকে ভ্যালু আছে। যেমন আমরা যদি গ্রাফিক্স ডিজাইনের কথা চিন্তা করি, যে বর্তমানে আমরা যদি একদম বাসা থেকে যদি বের হই, আমি যদি ডাইনে তাকাই, বামে তাকাই, উপরে তাকাই, অফিসে আসি, সবকিছু কিন্তু গ্রাফিক্সের কাজ। যেমন আমি প্রথমে নামতে হয়তো আমি বাসা থেকে একটা নেম প্লেট দেখি, ভাড়া হবে, এটা কিন্তু গ্রাফিক্সের কাজ। যেমন একটা বিলবোর্ড দেখি, একটা ব্যানার দেখি, অফিসে আসলে আমরা একটা লোগো দেখি, অফিসে আসলে অফিসিয়াল স্টেশনের জিনিসগুলা, তারপরে একদম আমরা যদি কোনো একটা প্রোডাক্ট দিই, সেটার গায়ের যে ডিজাইনটা, হ্যাঁ, সবগুলাই কিন্তু গ্রাফিক্সের। গ্রাফিক্স ছাড়া কিন্তু অচল। আপনি সকল বিজনেস বলেন, যে কোনো অকেশন বলেন, গ্রাফিক্স দিয়ে মূলত আমরা আমাদের প্রোগ্রামগুলোতে ডিজাইনগুলো ফুটে তুলি। তো সেই ক্ষেত্রে আমার মতে গ্রাফিক বেটার, বাট ওয়েবও কিন্তু ওয়েবের অবস্থান থেকে বেটার। কারণ বর্তমান যুগে যারা ডিজিটাল বিজনেস করতেছেন, যারা অনলাইন বিজনেস করতেছেন, যারা বিজনেসটাকে সারা পৃথিবীতে ছড়াই দিচ্ছেন, তাদের জন্য কিন্তু ওয়েব ডিজাইনটা, ওয়েবসাইট তৈরি করা মোস্ট ইম্পর্টেন্ট। সো
সারা পৃথিবীতে যতজন বিজনেসম্যান আছে বা যারা বিজনেস করতেছেন তারা কিন্তু তাদের একটাই লক্ষ্য থাকে, তারা তাদের প্রোডাক্টগুলো তাদের সার্ভিসগুলো অনলাইনে সারা পৃথিবীতে ছড়াই দেওয়া। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ওয়েব ডিজাইনটাও বেটার। তো আমরা দুইটাই যারা নতুন যারা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যেটা কমফোর্টেবল মনে করেন, আপনি যদি মনে করেন যে আপনি গ্রাফিক্সে ভালো করবেন, আপনার গ্রাফিক্সে ক্রিয়েটিভিটি ভালো, আপনি গ্রাফিক ডিজাইনে করতে পারেন। আবার আপনি যদি বলেন প্রোগ্রামিংয়ে আপনি ভালো করতে পারবেন বা প্রোগ্রামিংয়ে আপনি নিতে পারবেন প্রোগ্রামিংটা, তাহলে আপনি প্রোগ্রামিং করেন, ওইটাতে আপনি ভালো করতে পারবেন। আমার মনে হয় এটাই আমাদের উত্তর। তো এরপরে আমরা আরেকটু এতে যাব, আমাদের আচ্ছা আমাদের একজনে তপন চন্দ্র দাস, উনি বলতেছেন যে যেটাতে পড়ে সে সেটাকে ভালো বলবে। হ্যাঁ সেটা রাইট, যে যেটাতে তার অভিজ্ঞতা লাগে সেটাকে ভালো বলবে, বাট দুইটাই। তারপরে মারাজ মিয়া হ্যালো বলছেন, আপনার কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, আমরা অ্যান্সার দিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরেকটা কোশ্চেনে চলে যাব। জেরিন, আপনি যদি একটা স্টুডেন্ট যদি একটা ফ্রিল্যান্সার ওয়েব ডিজাইনিং এ যদি কাজ করে, ডেইলি কত ঘন্টা কাজ দিলে এবং কেমন সময় দিলে, কত ঘন্টা কাজ করলে স্ট্যান্ডার্ড লেভেলে কেমন আয় করতে পারবে, এটা যদি একটু বলতেন। আপনি অলরেডি, আমরা জানি যে আপনি ওয়েব ডিজাইনিং করে অলরেডি 15টা কাজ করে ফেলছেন প্রশিক্ষণ অবস্থায়, এবং ইতিমধ্যে আপনি মেবি কত ডলার আর্ন করেছেন, মেবি 200 হবে, $200 প্লাস আর্ন করে ফেলেছেন। তো আপনি একটা আপনার অভিজ্ঞতার আলোকে বলেন যে কেমন সময় দিলে ওয়েব ডিজাইনিং এর উপরে কেমন আয় করতে পারবে। আমার মতে এটা যে শিখবে, যে প্রশিক্ষণ নিবে তার উপর ডিপেন্ড করে যে সে কতটুকু টাইম দিতে পারবে। যতটুকু এইসব ক্ষেত্রে, এইসব প্রফেশনের ক্ষেত্রে যতটুকু টাইম দিতে পারবে ততটুকু সে সাকসেস হতে পারবে। আচ্ছা, আমরা মিজান, আপনি একটু বলেন আপনার অভিজ্ঞতার আগে, গ্রাফিক ডিজাইনে যদি আমরা যারা সময় দিচ্ছে, কেমন সময় দিলে তারা একটা স্ট্যান্ডার্ড লেভেলের ইনকাম করতে পারবে বা কেমন আয় করতে পারবে? বর্তমানে কিন্তু ডিজাইনের চাহিদা একটু বেশি, মনে করেন ওয়েবের কাজ করবে, এটার মধ্যে ডিজাইন আছে, ডিজাইনের প্রয়োজন, তার মানে গ্রাফিক্সের একটা কাজটা দরকার। তো কাজ প্রথম অবস্থা শিখতে হলে মানুষকে সবসময় কষ্ট করতে হয়। তো এত কষ্ট না যে সারাক্ষণ নিয়ে বসে থাকতে হবে, এটা না। মনে করেন না ক্লাসে কাজটা দিয়েছি, এটা আমি বাড়িতে প্র্যাকটিস করলাম, তারপর যাই এগুলো প্র্যাকটিস করার পর শেষে মানে হারিয়ে হয়ে গেল এরকম। তারপরে মনে করেন ডেইলি 3 ঘন্টা। আপনি মনে করতেছেন যে ডেইলি 3 ঘন্টা কাজ করলে সে কত টাকা আর্ন করতে পারে ডেইলি 3 ঘন্টা ফাইবার? তো আমি 2-3 ঘন্টা সময় দিলাম, আমার স্টাডি পাশাপাশি করতেছি। আই থিংক 2 ঘন্টা 3 ঘন্টা কোনো কাজ হয় না, ঠিক আছে, অনলাইনে কিন্তু সারাক্ষণ থাকতে হবে। 3 ঘন্টা কাজ হয় না, আরো বেশি টাইম দিতে হবে। রাইট, হ্যাঁ। আমি নতুন অবস্থায় কিন্তু জিনিস আমরা নতুন অবস্থা শিখা অবস্থা একটা নতুন অবস্থা আরো বেশি টাইম লাগে। নতুন বলতেছি, নতুন অবস্থা বেশি টাইম লাগে। আচ্ছা, আমি একটু ডালি ইন্টারফেয়ার করি। আমি যতটুকু বুঝছি দুজন থেকে, যে আসলে গ্রাফিক্সের কাজগুলো খুব বেশি সময় লাগে না। আপনি একটা লোগো ডিজাইন, আপনি যে এক্সপার্ট হন, সেক্ষেত্রে যদি আপনি লোগো ডিজাইনার হন বা একটা ব্যানার ডিজাইন করেন, আপনি একটা ফ্লায়ার ডিজাইন করেন, সর্বোচ্চ একটা লোগো ডিজাইন করতে আপনার যদি ফুল ক্রিয়েটিভিটি থাকে, সর্বোচ্চ আপনি 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে একটা স্ট্যান্ডার্ড কিন্তু লোগো তৈরি করতে পারবেন, একটা কভার পেজ তৈরি করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি ওয়েবের কথা যদি আমরা একটু চিন্তা করি, ওয়েবে দেখা যায় যে আমরা যদি একটা $5 বা 3 পেজ, 4 পেজ, 5 পেজ যদি একটা ওয়েবসাইট তৈরি করি, সেক্ষেত্রে একদিনও লেগে যেতে পারে, 2 দিনও লেগে যেতে পারে। তো সময়ের দিক থেকে ওয়েবের কাজটা একটু লং, সময় বেশি লাগে, আর গ্রাফিক্সের কাজটা একটু শর্ট টাইমে করা যায়। আমরা সম্ভবত এটাই বুঝাতে চাচ্ছেন আপনারা। তো আরেকটা বিষয় যে আমরা জানি যে ফ্রিল্যান্সিং যারা করে তারা রাত জাগে। আসলে কি রাত জাগতে হয়, বা যদি রাত জাগে আসলে সেটা কেন রাত জাগা হয়, বা রাত কেমন রাত জাগলে? একটা হচ্ছে আপনি পুরা রাত নাইট শিফটে কাজ করলেন, আবার হচ্ছে আপনি 3টা-4টা পর্যন্ত কাজ করলেন, কেমন একটু, এবং রাত জাগলে কেমন ফ্রিল্যান্সার যারা তাদের কি ফ্যাসিলিটি পায় আসলে রাত জাগে ফ্রিল্যান্সিং করলে, একটু বলবেন? কারণ হচ্ছে বাইরে যেসব বাইরের সাথে আমরা কাজ করি, তারা আমাদের দেশের টাইম আর ওদের দেশের টাইমটা ডিফারেন্ট। আমাদের এখানে রাত হলে তাদের ওখানে দিন। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে তারা দিন, অবভিয়াসলি তারা তো রাত জাগে, তারা আমাদেরকে নক দিবে না। হ্যাঁ, তো ওই হিসেবে আমাদেরকে তারা রাতে, মানে আমাদের দেশের টাইমে হচ্ছে কি রাত, তখন তারা আমাদেরকে মেসেজ দিবে। তো মেসেজটা রেসপন্স সাথে সাথে না করলে তো কাজ আমরা পাবো না। তো ওই হিসেবে আমাদেরকে রাতেই রেসপন্স করতে হবে, যার কারণে আমরা রাত জাগাটা, রেসপন্স পাওয়ার জন্য আপনি রাত জাগাটা দরকার। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন, মানে রাতে ভায়ার বেশি পাওয়া যায়, অর্থাৎ আমরা যে ফ্রিল্যান্সিং এ যারা কাজ করেন বা আমরা যারা কাজ করি,
আমরা বিশেষ করে ইউকে, ইউএসএ অর্থাৎ কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, হ্যাঁ ইউরোপ কান্ট্রির কাজগুলো আমরা বেশি করে থাকি। তো সেক্ষেত্রে হয়তো আমাদের এখানে যখন রাত, ওদের এখানে তখন দিন, সেক্ষেত্রে আমরা যখন ঘুমাই তখন তারা কিন্তু অফিসে আসে। সেক্ষেত্রে আমরা যদি দেখা গেল যদি নাইটে আমরা যদি ফ্রিল্যান্সিং কাজ করি, একটা কাজ ভিট করি, তখন দেখা যায় আমরা অন টাইমে তাদেরকে অফিস টাইমে পাই, তখন তাদেরকে আমরা কমিউনিকেশন সুবিধাটা বেশি হয়। দেখা গেল আমরা ঘুমাচ্ছি, ও অর্ডার দিয়ে চলে গেছে, বা ঘুমাচ্ছি, ও নক করে চলে গেছে। এক্ষেত্রে একটা বিষয় বলে থাকি রাত্রে, আরেকটা বিষয় হচ্ছে ওরা যখন রাত্রে নক করে আপনাকে, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে হবে। একটা বায়ার আপনাকে এখন নক করছে, আপনাকে সাথে সাথে অ্যান্সার দিতে হবে, সাথে সাথে আপনার থেকে ওই সময় কথা বলে আপনাকে অর্ডারটা কনফার্ম করবে, ঠিক না? তো সেক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার মেবি রাত জাগে কাজ করাটাই বেটার। ফ্রিল্যান্সার মানে আসলে এটা হচ্ছে কি রাত জাগা, এরা রাত জাগে কাজ করে, এটা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা জেনে আমরা মিজান থেকে একটু শুনবো যে আমাদের যে টুইস্ট সফটওয়্যার যে আপনারা এসেছেন, হ্যাঁ আপনি কিভাবে টুইস্ট সফটওয়্যার, আমি এর আগে একটু বলে থাকি সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজকে দুইজন ফ্রিল্যান্সারের সাথে কথা বলছি, আমাদের টুইস্ট সফট ট্রেনিং এর দুইজন প্রশিক্ষণার্থী যারা এখন পর্যন্ত মানে প্রশিক্ষণ রানিং স্টুডেন্ট। এরই মধ্যে তারা একজন $200+ আর্ন করে ফেলছে, আরেকজন $180 আর্ন করে ফেলছে ফ্রিল্যান্সিং করে। আমাদের যে পোস্ট রয়েছে, পোস্টে ওদের প্রোফাইল লিংক সহ দেওয়া আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আমাদের ওরা না সকল স্টুডেন্টদের লিংক রয়েছে। তো ইতিমধ্যে ওরা ফ্রিল্যান্সিং হিসাবে তাদের ক্যারিয়ার শুরু করতেছেন। আজকে আমরা তাদের অভিজ্ঞতাগুলো জানতেছি, যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন বা যারা ফ্রিল্যান্সিং এ ট্রেনিং করতেছেন, তারা কিভাবে ফ্রিল্যান্সিং এ সাকসেস হবেন তাদের অভিজ্ঞতা গুলো আমরা শেয়ার করাচ্ছি তাদেরকে। তো মিজান, আপনি প্রিন্স অফ ট্রেনিং এ যে আসলেন বা এখানে গত 3 মাস কোর্স করতেছেন, আপনি প্রথমে কিভাবে প্রিন্স অফ ট্রেনিং এর বিষয় জানলেন বা এখানে যে আসছেন কিভাবে জানলেন একটু যদি বলেন প্লিজ। প্রথম অবস্থা কি ইন্টারনেটে আয়, এটা মানে কিভাবে করবো এটা নিয়ে মানে চিন্তা করেছি। ইউটিউবে দেখলাম মানুষ ফ্রিল্যান্সিং এ কাজ করতেছে, তো ফ্রিল্যান্সিং কি জানতে হবে, একটা কাজ শিখে তো তারপর ফ্রিল্যান্সিং করতে হবে। এই জন্য একটা কাজটা কাজটা শিখে তো পাওয়া যাবে। তো আমি আমার বড় ভাইকে বললাম যে ভাই আমার এটা আগ্রহ আছে, ভাইয়া এখানে ভাইয়া আমাকে বললো যে এখানে আয় ভালো হবে। ভাইয়ের কথা অনুযায়ী আমি এখানে আসলাম। আসার পর এখানে দেখলাম ক্যাম্পাস, দেখলাম সব কিছু দেখার পরে ভালো লাগছে। ভালো আমি গ্রাফিক্সে ভর্তি হই। গ্রাফিক্সে ভর্তি হওয়ার পর প্রায় 2 মাস চলা গেছে। আমি একটু দর্শক শ্রোতার দিকে বললে বেটার হবে, যেহেতু দর্শককে বলতেছেন, আর একটু আওয়াজটা একটু বাড়ায় বললে বেটার হবে, যেহেতু আমরা আওয়াজটা একটু ক্লিয়ার দিলে একটু বেটার হবে। একটু জোরে বলেন আর একটু দর্শককে লক্ষ্য করে বলেন। আমি মূলত আমার ভাইয়ার রেফারেলে আসি। ভাইয়ার অনুরোধে ভাইয়া বলছিল যে এখানে আসলে ভালো হবে। ফেনীতে অনেক আর্ট সেন্টার আছে, তবে ভাইয়ার অনুযায়ী মানে এটা বেস্ট হবে। তবে আমি আসার পর আমি বুঝলাম যে এটাই বেস্ট, মানে ফেনীর জন্য এটাই বেস্ট। অন্যান্য গুলো কাজ করতেছি কি করতেছি আর তো আমি জানি না, তবে আমার কাছে আমি জাস্ট অভিজ্ঞতা আলো দেখলাম আর কি, যে এটাই আমার জন্য বেস্ট হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একজন শ্রোতার ভিউয়ারের প্রশ্ন নিচ্ছি যে আমজাদ বলতেছেন যে ওয়েব ডিজাইনের উপর ক্যারিয়ার গড়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, কতটুকু শিখলে। হ্যাঁ, জেরিন আপুর কাছে প্রশ্ন। জেরিন, আপনার কাছে একজন প্রশ্ন করছেন, আমাদের স্টুডেন্ট আমজাদ, তো আপনি একটু বলবেন, ওর অ্যানসারটা একটু বলেন প্লিজ। ওয়েব ডিজাইনের উপর, ওয়েব ডিজাইন হচ্ছে একটা প্রফেশনাল কোর্স। তো ওই জোরে বলেন, আরেকটু জোরে। ওয়েব ডিজাইন হচ্ছে একটা প্রফেশনাল কোর্স। তো ওই হিসেবে আপনি কতটুকু নিতে পারবেন ওটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এটার উপর অনেক টাইম দিতে হবে। আপনি আমাদের টুইনসফটে এসে যোগাযোগ করতে পারেন কি কি দরকার। আর তাছাড়া বেসিক্যালি তেমন কিছু মানে আপনার বেসিক কম্পিউটারটা জানলেই হবে এসব কোর্সগুলো করতে হলে। তো ওই হিসাবে সবাই পারবে যদি ইচ্ছা থাকে, বিশেষ করে ইচ্ছার উপর ডিপেন্ড করবে আর কি, আপনি কি করতে চান বা কতটুকু যেতে চান সেটাই। আচ্ছা, আমি একটু শেয়ার করি। আসলে ওয়েব ডিজাইনের উপরে ক্যারিয়ার গড়ার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে, আমরা ওয়েব ডিজাইনিং যেহেতু প্রোগ্রামিং কাজ, তো সেক্ষেত্রে গ্রাফিক্সের চেয়ে ওয়েবটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন। এখানে আপনাকে হিউজ অফ সময় দিতে হবে, কারণ আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রায় 7 থেকে 8টা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। HTML, CSS, jQuery, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, আবার ফটোশপ ইউজ করি। এরপরে আমরা ওয়ার্ডপ্রেস কাজ করি। হ্যাঁ,
তো এভাবে আমরা 7 থেকে 8টা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। সেক্ষেত্রে যেমন গ্রাফিক ডিজাইনে যারা কাজ করেন তারা কিন্তু মাত্র 2টা সফটওয়্যার বা 3টা সফটওয়্যার, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর বা ইনডিজাইন যে কোনো একটা দিয়ে কাজ করলে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনের যে কোনো একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে ওয়েব ডিজাইনটা একটু যেহেতু ল্যাঙ্গুয়েজ বেশি, সেক্ষেত্রে আপনাকে সময় বেশি দিতে হবে এবং একটু সময় বেশি লাগবে, সময় বেশিও দিতে হবে এবং আপনাকে একটু গ্রাফিক ডিজাইন যদি আপনি ডেইলি প্র্যাকটিস যদি 1 ঘন্টা করেন, ওয়েবের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 2 ঘন্টা করতে হবে। আবার আরেকটা জিনিস বলে থাকি আমার মতে, হ্যাঁ দুইটাই সেক্টরের কাজ বেশি, ওয়েবেরও কাজ আছে অ্যাভেলেবেল, গ্রাফিক ডিজাইনেরও কাজ আছে, বাট কাজের ডিমান্ডের দিক থেকে আমার মতে ওয়েব ডিজাইনের ডলার বা সার্ভিসের যে ডলারটা একটু বেশি। যেমন আমরা একটা লোগো ডিজাইন যদি তৈরি করি সেখানে আমরা হয়তো $20, $50, $100, $200 পেয়ে থাকি, কিন্তু একটা ওয়েব ডিজাইনের একদম মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আমরা 100, 200, 500, 1000 পর্যন্ত একটা ওয়েবের প্রজেক্ট পেয়ে থাকি। তো আরেকজন প্রশ্ন, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি জেরিন আপুর কাছে। আমার প্রশ্ন, কতদিনের মধ্যে ওয়েব ডিজাইন শিখে আয় করা সম্ভব? কতদিনের মধ্যে ওয়েব ডিজাইন শিখে আয় করা সম্ভব একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমি বারবার রিপিট করতে, আপনারা আরেকটু জোরে বলবেন কথাগুলো। মনে হয় আমি যেভাবে লাউডলি বলতেছি এভাবে বললে সবচেয়ে বেটার হবে, তাহলে আমরা দর্শকরা ক্লিয়ার শুনবে আপনার কথাগুলো। আমি বর্তমানে ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতেছি। আমার 2.5 মাস কোর্স চলাকালীনই আমি ফাইবার মার্কেটপ্লেসে কাজ করা শুরু করি। আল্লাহর রহমতে কাজের মাঝখানে আমি কাজ পাই যাই, আমি ট্রেনিং এর মাঝখানে কাজ পেয়ে যাই। তো আশা করি আপনি যতটুকু টাইম দিবেন ওই হিসেবে আপনি কাজ পাওয়াটা ডিপেন্ড করে। এখানে যেটা বলা হচ্ছে কতদিনের মধ্যে, তাহলে আমরা 2 থেকে আড়াই মাস, 2 থেকে আড়াই মাসের মধ্যে আমরা একুরেটলি টাইম দেন তাহলে 2 থেকে আড়াই মাস, আড়াই মাসের মধ্যে। রাইট। আমাদের টুইস অফ ট্রেনিং এর ওয়েব ডিজাইনিং ফ্রিল্যান্সিং বেসড ওয়েব ডিজাইনের কোর্স লেআউট হচ্ছে 3 মাস। তো আমরা মানে 2 থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে ফ্রিল্যান্সিং এ কাজ করার উপযোগী হিসাবে গড়ে তুলে ফেলি আমরা। আমাদের স্টুডেন্টরা, আপনাকে দর্শক আমরা বলে থাকি, আমাদের স্টুডেন্টরা কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ফ্রিল্যান্সিং এ প্রশিক্ষণ চলা অবস্থায় কিন্তু আমরা আর্ন করাই। সেটা আমরা আমাদের ট্রেনিং এর কোর্স লেআউটটা আমরা ওয়েবে সাজানো, যাতে একটা স্টুডেন্ট সে 60%, 80%, 90% এ যাওয়ার সাথে সাথে বা আপ করলে যাতে সে ইনকাম করতে পারে। কারণ হচ্ছে সে যখন প্রশিক্ষণ অবস্থায় ইনকাম করবে তখন সে কোর্সটা করার জন্য আরো বেশি মনোযোগী, আরো বেশি আগ্রহ প্রকাশ হবে, এটাই ঠিক না? তো আমরা আরেকটু মিজান, একটা বিষয়, একটা কোশ্চেন আসছে যে আমাদের স্টুডেন্টরা যে সাকসেস হচ্ছে, হ্যাঁ, বা আমাদের স্টুডেন্টরা আপনারা দেখে থাকেন, আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টরা যখন একটা কাজ করে থাকে আমরা মার্কেট প্লেসের স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজে দিয়ে দিই এবং ওদের ভিডিও সাক্ষাৎকার সহ দিয়ে দিই। তো ফেসবুক যে সাকসেস হিস্টোরি ফিডব্যাক খোঁজ করা হয়, এগুলোর ব্যাপারে ডাউট ফিল যদি করে কেউ, সেক্ষেত্রে আসলে কি ডাউট কিনা, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা স্টুডেন্ট আমরা যেগুলো পোস্ট করে থাকি সেক্ষেত্রে একজন ডাউট ফিল করছে যে আসলে এটা কতটুকু সত্য, যে যারা যে আমরা স্ক্রিনশট দেখাচ্ছি সে $10, $20, $100, $200 আর্ন করতেছে, এটা আপনি একটু বলবেন প্লিজ। ডাউট ফিল করার এখানে কিছুই নেই, কারণ এখানে অর্ডার লিস্টটা তো আমরা স্ক্রিনশট নিয়ে দেখাই দিই। বেসিক্যালি এগুলো তো এডিট করা যায়, এডিট করা যায় না, কিছু তো এডিট করা যায় সব এজন্য মানে এটা রিফ্লেক্ট হবে না। আমাদের দেখেন আছে, আমাদের ছবি আছে, আমাদের মানে আমাদের ফিডব্যাক আছে, আমাদের মানে অ্যাবাউটটা এখানে দেওয়া আছে। আমি একটু শেয়ার করি মিজানের সাথে। আসলে আমরা যেগুলা স্ক্রিনশট যেগুলা পোস্ট করি সেগুলা ওই প্রোফাইলে যে কাজ করছে তার প্রোফাইলে যখন একটা অর্ডার সে কমপ্লিট করার পরে কিন্তু একটা আমরা যেরকম একটা মানি রিসিপ্ট পেয়ে থাকি, একটা দোকান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলে বাই করলে যখন একটা মানি রিসিপ্ট পেয়ে থাকি, ঠিক সেম এটা হচ্ছে অর্ডার কমপ্লিট মানি রিসিপ্টের মতো। তো এখানে সরাসরি ওর প্রোফাইল লিংক দেওয়া থাকে, তার নাম দেওয়া থাকে। আপনারা যারা চাইলে সরাসরি ওর লিংকে ঢুকে দেখতে পারেন আসলে ও কি মার্কেট প্লেসে কাজ করতেছে কিনা, তাহলে আপনাদের আশা করি সন্দেহটা দূর হয়ে যাবে। তো জেরিন, আমি আপনার কাছে জানতে চাইবো, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, যে টুইসফটের ক্লাসগুলো আপনার কাছে কেমন ছিল এবং আপনাকে যে টুইসফট ট্রেনিং প্রোভাইড করছে ওই ট্রেনিং এর কোর্স লেআউটটা কেমন ছিল, বা আপনার কাছে ক্লাসটা কেমন লেগেছিল বা কেমন লাগতেছে একটু যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমাদের একজন আবার কমেন্ট করছে, আওয়াজটা ভয়েসটা আরেকটু ক্লিয়ার আসলে এবং জোরে বলতেছে আমাদের দর্শক, যদি বলতেন প্লিজ। প্রশ্নটা হচ্ছে আপনি টুইসফট ট্রেনিং এর ক্লাসগুলো কেমন ছিল এবং আপনি যে টুইসফট ট্রেনিং অলরেডি শিখে মার্কেট প্লেসে কাজ করতেছেন, টুইসফট ট্রেনিং এর কোর্স লেআউটগুলো কেমন, অ্যাডভান্স লেভেল না বেসিক লেভেল, বা এখান থেকে কেমন শিখলেন, আপনি কেমন শিখতেছেন?
অবভিয়াসলি টিউন জব ট্রেনিং এর কোর্স নেওয়াটা ভালোই অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল, যার কারণেই আমরা আজকে এই জায়গায় আসছি। আমরা তো এই জায়গায় আসতে পারতাম না। ভাইয়ের সাপোর্ট মিজান আপনি একটু বলেন স্যারের please। সাপোর্ট, ট্রেনিং সেন্টারের সাপোর্ট, ওভারঅল সবকিছু খুব অ্যাডভান্স লেভেলের। সো এই কারণেই আমরা আজকে এখানে ইনশাআল্লাহ আরো ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে পারবো, দোয়া যদি আপনাদের সবার থাকে। ধন্যবাদ জেরিনকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আবার বলে থাকি আমাদের আজকে লাইভে রয়েছেন আমাদের টুইস অফ ট্রেনিং এর ওয়েব ডিজাইনের স্টুডেন্ট সকল ফ্রিল্যান্সার যারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কোর্স করে প্রশিক্ষণ অবস্থায় বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আর্ন করতেছেন, ইনকাম করতেছেন এবং এক একজনের 200, 250, 300, 500 ডলার করে আয় করে ফেলছেন প্রশিক্ষণ অবস্থায়। এমন দুজন সকল ফ্রিল্যান্সারের সাথে আমরা কথা বলতেছি। তো আমি মিজান আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। আপনার ফার্স্ট যখন আপনি একটা অর্ডার পেয়েছেন, আপনার ফার্স্ট অর্ডারের অভিজ্ঞতাটা আপনি যদি একটু শেয়ার করেন যে আপনি যখন সেটা কত ডলারের পেয়েছিলেন এবং আপনার কাছে অনুভূতিটা কেমন রয়েছে? আমরা অনেকে আসলে এখন পর্যন্ত সন্দেহান যে আসলে হাউ টু ইম্পসিবল, মানে কিভাবে মানে সম্ভব অনলাইন থেকে আয় করা, মানে একটা কম্পিউটার থেকে কিভাবে আয় করা যায়, এটা মানে এখনো অনেকের কিন্তু মাথায় জড়তা রয়েছে, এখনো অনেকে বিশ্বাস করতে চায় না। বাট আপনি যখন এখানে প্রশিক্ষণ নিলেন, এখান থেকে প্রথম অর্ডারটা পেয়ে যখন ইনকাম করেছেন, প্রথম অর্ডার যে অনুভূতি প্রথম অর্ডারের সেটা কেমন একটু যদি বলতেন প্লিজ। আমি বর্তমানে ভাইয়ের মার্কেটে কাজ করতেছি, ভাইয়ের মার্কেট প্লেসে। তারপরে আমার প্রথম অর্ডারটা আছে $5, একটা ইউএস একটা বায়ার, তার বুক কভার যেটা ছিল, কাজটা ছিল বুক কভার। কাজটা ছিল খুবই সিম্পল, মানে আমার কাছে মনে হয় যে আমি করছিলাম তো ওই জন্য আমার ধারণা আছে। তো কাজটা প্রথম যখন পেয়েছিলাম আমার কাছে ফিলিংসটা অন্যরকম লাগছিল যে আমি এখনো কোর্স শেষ হয়নি, এই অবস্থা আমি একটা কাজ পেয়ে গেছি। তো কাজটা শেষ করার পর ভাইয়ের সাথে মানে ভালো কমিউনিকেশন করার কারণে, ভালো ডিজাইন করার কারণে ভাইয়ের আমাকে টিপস দেয়, মানে যার জন্য আমার এটা বেস্ট স্বাভাবিক বিষয়। আপনি যখন আপনি কোর্স তো করে থাকেন নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে, সেখানে আপনি কোর্স ফি দিচ্ছেন, একটা সময় স্পেন্ড করতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কোর্স ফি খুব ডাজ নট ম্যাটার, 6000, 7000 এগুলা কোর্স ফি কোনো বিষয় না। বাট আপনি যে 3 মাস সময় স্পেন্ড করতেছেন, হ্যাঁ কেমন আপনি যখন কোর্স চলাকালীন অবস্থায় যখন আপনি অর্ডার পেয়ে যাচ্ছেন, ইনকাম করে ফেলতেছেন, স্বাভাবিক বিষয়, এটা অনেক গর্বের বিষয়, নিজের কাছে অনেক ভালো। আমরা এখন জেরিন থেকে শুনতে চাই। জেরিন, আপনি যখন প্রথম অর্ডারটা পেয়েছেন সেটা কত ডলারে পেয়েছিলেন এবং আপনার কাছে অনুভূতিটা তখন কেমন ছিল যে অনলাইন থেকে আপনি ইনকাম করতেছেন, এটা আসলে কেমন একটু বলতে দিন। আমি ফাইবারে ফার্স্ট যখন কাজ শুরু করি 4-5 দিনের মাথায় একটা কাজ পাই, ওটা ছিল $5। স্বাভাবিক ছোট থেকে মানুষ বড় হয়ে জি, তো ওই হিসাবে ফার্স্ট কাজ হিসেবে আমি অনেক নার্ভাস হয়ে যাই। টুইন স্যার আমাকে অনেক হেল্প করে, যার কারণে আমি কাজটা একদম 100% কমপ্লিট করতে পারি এবং ডেলিভারি দিয়ে দিই। তো এরপর আমাকে 5 স্টার রিভিউ দেয়। আর $5 বড় কথা না, 5 স্টার রিভিউটা অনেক আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, যার কারণে আমার আগ্রহটা আরো বেড়ে যায়। তো আল্লাহর রহমতে কাজ আসতে থাকে, আমি বিট করতে থাকি। যতটুকু আপনি টাইম দিবেন, আপনি বিট করবেন, অ্যাক্টিভ থাকবেন, মার্কেটিং করবেন, ওগুলা উপর ডিপেন্ড করবে। আমরা জেরিন, আপনি বলতে চাচ্ছেন যে আসলে প্রথম কাজ যদি অল্প ডলার, $5 বা $10 হয়ে থাকে, আসলে টাকার অ্যামাউন্টটা ম্যাটার না, ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি কাজটা করার পর আপনি যখন সাকসেসফুলি আপনি যখন একটা বায়ারকে কাজটা হ্যান্ড ওভার করবেন এবং বায়ার থেকে একটা রিভিউ পাবেন, খুশি হয়ে 5 স্টার রিভিউ, আমরা সেটা হচ্ছে সবচেয়ে বড় নতুনদের জন্য, নতুন যারা কাজ করতেছেন মার্কেট প্লেসে তাদের জন্য। তো আমরা জেরিন, আমরা আপনার থেকে আরেকটু শুনবো। আপনি যখন প্রথম ইনকাম করলেন এবং ব্যাংক থেকে যখন ইনকাম করে টাকাগুলো উইথড্র করলেন, তখন উইথড্র করে যখন আপনি নিশ্চয়ই, আপনি যেহেতু ফিমেল, স্বাভাবিক বিষয় ফিমেলরা মা ভক্তি হয়ে থাকে, ঠিক না? আমরা এটা বলে থাকি। আমরা যারা মেল তারা আমরা হয়তো টাকা আয় করে বন্ধু বান্ধব বা বিভিন্ন নিজেদের ক্ষেত্রে ব্যয় করি, কিন্তু আপনি যখন আপনার প্রথম ইনকামটা করে যখন আপনার মায়ের হাতে তুলে দিলেন বা ঘরে যায় বললেন আপনার মাকে যে আমি আজকে 10,000 টাকা ইনকাম করলাম বা 5,000 টাকা ইনকাম করলাম, তখন আপনার অনুভূতিটা কেমন বা আপনার মায়ের অনুভূতিটা কেমন ছিল এবং আপনার মা থেকে, আপনার ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? আমি অনেক সাপোর্ট পাইছি। স্বাভাবিকভাবে এত সাপোর্ট কোনো মেয়ের ফ্যামিলি করে বলে আমার মনে হয় না, বাট করে, এখনকার যুগে সবাই সাপোর্ট করে। বাট আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করছে আমার এই জায়গায় আসা পর্যন্ত, এখনো করতেছে সাপোর্ট। যখন আমি ফার্স্ট টাকা উইথড্র করে আম্মুর হাতে দেই, স্বাভাবিকভাবে জিনিসটা অন্যরকম,
স্টুডেন্ট লাইফে জিনিসটা অন্যরকম। হ্যাঁ ওরে বলে বোঝানোর মতো না। আর আমার আম্মু তো প্রথম হচ্ছে না আপনি ফিমেল, এই বয়সে আপনি অনলাইনে টাকা আর্ন করতেছেন। মানুষ অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কিন্তু একটা জব নিয়ে একটা চাকরি খুঁজতে কিন্তু অনেক সময় অনেক কষ্ট, তাও লিমিটেড স্যালারি 15-20 হাজার টাকা স্যালারি, সেখানে আপনি দেখা গেলো একদিন 2 দিন বা এক সপ্তাহের মধ্যে 10-15 হাজার টাকা আর্ন করে ফেলতেছেন। স্বাভাবিক, এটা গর্বের বিষয়। মিজান, আপনি মানে কেমন, আপনি যখন প্রথম, আমি জানি যে কিছুদিন আগে আপনি $100 উইথড্র করছেন পাইনিয়ার থেকে, তো আপনি যখন $100 আর্ন করছেন, $100 দ্যাট মিন্স 8,000 টাকার কাছাকাছি, তো আপনি কেমন মনে হয়েছে এবং আপনি ওটা নিয়ে প্রথম কি করছেন? কি আপনি আম্মুকে দিচ্ছেন না আব্বুকে দিচ্ছেন, নাকি আপনি ব্যালেন্স ব্যাংকে জমা রাখছেন, কি করছেন একটু যদি বলতেন, আমাদের অনুভূতিটা একটু শেয়ার করেন। আমার টাকাগুলো আমি এখন দেই নাই আব্বুকে মানে ফ্যামিলি এখন দেই নাই, আর কিছু হোক তারপর দিবে একসাথে। আমার ফ্যামিলি সাপোর্টটা আমার আছে সবসময়, আর ফ্যামিলি সাপোর্টের কারণে আমি আজকে এত দূর আসতে পারছি। তবে মানে এই আর্ন করার পিছনে বাইয়ের সাপোর্ট আছে পেনশন টেকনোলজির। মানে ফার্স্ট একটা শিশুকে যখন বড় করতে মানে শিক্ষিত করতে হলে তার মানে বাড়িতে মানে শিক্ষকটা কেমন চায়, এটা মূলটা বেশি। মানে আপনি বোঝা যাচ্ছেন এখানে বিষয়টা আমি আরেকটু সংযোজন করি। যেমন একটা সন্তান যখন জন্ম নেয়, হ্যাঁ, তাকে কিন্তু মানুষ করার দায়িত্ব বা অন্যান্য যে বিষয়গুলো কিন্তু মা বাপে আস্তে আস্তে তাকে কথা বলা, হ্যাঁ, তাকে গড়ে তোলে। ঠিক সেভাবে একজন ফ্রিল্যান্সার কিভাবে, একটা স্টুডেন্ট কিভাবে জিরো থেকে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হবে, সেখান থেকে জিরো থেকে একদম আপনাকে ছোট ছোট কাজ শেখানোর মাধ্যমে একদম এক্সপার্ট লেভেলে নিয়ে আসা, আপনাকে ওইভাবে মায়ের মতো বা বাপের মতো অবদান রাখছে, এটাই বলতেছেন। তো একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিতে হবে, আমি জেনে আপনি একটু জানেন, যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে তাকে কি কি বিষয়গুলো প্রাধান্য দিতে হবে একটু যদি বলতেন আপনার অভিজ্ঞতার আলোকে। আমরা আরেকটু কথা জোরে বলি, কয়েকটা কমেন্টস আসতেছে, কথাগুলো আস্তে শোনা যাচ্ছে, মনে হয় আমারগুলো শুনতে পারতেছেন, আপনারা পারতেছেন, আপনারা আরেকটু জোরে বলেন কথাটা। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে অনেক টাইম দিতে হবে। যেই আপনি যেই কোর্সটাই করেন, যেই সেক্টরটাই চুজ করেন, ওটার উপর অনেক টাইম দিতে হবে। যদি আপনি ওটাকে প্রফেশনাল আপনার মানে ক্যারিয়ার হিসেবে নিয়ে থাকেন, ওই হিসেবে আপনি ইউজ অফ টাইম দিতে হবে, রাত জাগতে হবে, বায়ারদের সাথে সাথে রেসপন্স করতে হবে, কন্টিনিউ মার্কেটিং করতে হবে, কন্টিনিউ বিট করতে হবে। তারপর আই থিঙ্ক এরপর সাকসেস না হওয়ার কোনো মানে প্রশ্ন নেই। মিজান, আপনি একটু বলবেন একজন সফল ফ্রিল্যান্সার হতে আপনাকে কি কি করা দরকার বা কি কি পদক্ষেপ নেওয়া দরকার? প্রথমত একজন সফল আপনাদের মতো সফল ফ্রিল্যান্সার হতে কাজটা শিখতে হবে, কাজটা হচ্ছে মূলটাই। মানে কাজে দক্ষ হন তাহলে মার্কেট প্লেসে ভালো ভালো ইয়ে করতে পারবেন, ভালো ভালো মার্কেট প্লেস আছে, তখন মানে ওখানে দিয়ে ভালো ভালো ইয়ে করতে পারবেন, ইনকাম করতে পারবেন। মূলত কাজটাই হচ্ছে বেস্ট। কাজটা শেখাটা বেস্ট আপনাদের। আমি একটু সংযোজন করে থাকি যে একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আসলে তাকে 3টে বিষয় তাকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, সময়টা মেইন। আপনি যতই ভালো কাজ শিখেন, যতই আপনি মার্কেট প্লেস দিয়ে পড়ে থাকেন, আপনি যদি সময় না দেন, হ্যাঁ, আপনি কাজ আসবে না। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম হচ্ছে কি, পরিশ্রম কেমন, আপনাকে কাজ শিখতে হবে, কাজ জানতে হবে, মার্কেটিং করতে হবে, আপনাকে বিট করতে হবে, আপনাকে সারাক্ষণ প্রায়বার আপনাকে মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকতে হবে এবং একটা অর্ডার পাওয়ার সাথে সাথে সেটাকে মানে প্রাধান্য দিয়ে কাজটা দ্রুত শেষ করতে হবে। আপনার এটা হচ্ছে একটা দায়িত্ব। আমরা একটা কাজ ভাইয়ের সময় দিয়ে থাকি যে আপনি একদিন 24 আওয়ার্স বা 2 দিন 3 দিনের মধ্যে আপনি কাজটা ডেলিভারি করতে হবে, পেমেন্ট করে থাকে। সেজন্য আপনাকে নির্দিষ্ট টাইমে কাজটা করে ফেলতে হবে। আপনি যদি মনে করেন যে আমি কাজটা পাইছি, একটু ওয়েট করে দেখি, তাহলে কিন্তু হবে না, কাজটা তখন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার অ্যাকাউন্টে ব্যাড রিভিউ করতে হবে, নেগেটিভ রিভিউ দিতে পারে, আর এটা আপনার অ্যাকাউন্টের জন্য এবং আপনার ক্যারিয়ার বিল্ডআপের জন্য অনেক ক্ষতিকর। আমার একটা কথা, গ্রাফিক ডিজাইনটা মানে আমি সেকেন্ড কাজটা যখন পাই, মানে $10 কাজটা ছিল, আমার কিন্তু মানে গুড লাগ বলতে হয়, কারণ আমার প্রত্যেকটা কাজের মধ্যে টিপস আসে। আমি সেকেন্ড কাজটা ছিল $10 মানে বাইরের সাথে মানে ভালো কমিউনিকেশন করার কারণে সে আমাকে আরো $25 টিপ দেয়। আচ্ছা, টিপ দেওয়ার পরে এখানে আবার টিপ দেওয়ার পর শেষ হয়ে যায় না, তারপরে আবার একটা কাজ দেয়,
কাজের আমার অভিজ্ঞতা দেখে যে আরেকটা কাজ দেয়। তারপর কিছুদিন পরে প্রায় কমিউনিকেশনের উপর ডিপেন্ড কমিউনিকেশন উইথ জাস্ট টাইমে আপনি কাজটা ডেলিভারি করছেন ক্লায়েন্টের। হ্যাঁ, আবার কি বলতে আমি 100 গত 15 দিন আগে আমি 100 আর্ন করেছিলাম, সেটাও ওর কাছ থেকে। তার মানে কি আমি একটা বাইর থেকে আমি সবগুলো ওর থেকে আর্ন করেছিলাম। মানে আপনারা বলতে চাচ্ছেন যে যদি জাস্ট টাইমে যদি কাজটা ডেলিভারি করতে পারেন, রেসপন্স কমিউনিকেশন এগুলো ভালো থাকে, তাহলে আপনি একটা ক্লায়েন্ট থেকে কিন্তু অনেকগুলা কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে এই দুইটার পাশাপাশি আপনাকে ভালো সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। সর্বশেষ যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কাজ জানতে হবে। আপনি যতই সময় দেন, যতই পরিশ্রম দেন, আপনি যদি প্রফেশনাল না, সর্বশেষ বলতে আমি মানে এটাকে গুরুত্ব বোঝাচ্ছি, তো আপনি যতই সময় দেন, আপনি যদি পারফেক্টলি প্রফেশনালি অ্যাডভান্স লেভেলের যদি কাজ না জানেন, তাহলে কিন্তু আপনি এখানে সময় এবং পরিশ্রম করে কোনো লাভ নাই, বিতা। নরমাল কিছু শিখলেন, শিখে ফার্স্ট কিছু কাজ করলেন, এরপরে চলে আসলেন, এভাবে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনারা যেখান থেকে শিখেন, ইউটিউব থেকে শিখতে পারেন, বা আমরা যেগুলো আমাদের ফেনীতে টুইস অফ টেকনোলজি রয়েছে, সেখান থেকে আরো অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, আপনারা একটু দেখবেন যে কোন প্রতিষ্ঠানগুলো অ্যাডভান্স লেভেলের এবং প্রফেশনালি কাজ করায় মূলত, ঠিক না? ওই প্রতিষ্ঠানগুলোতে মনে হয় ট্রেনিং করলে, তাহলে আমরা অনেকে শুনে থাকি যে কোর্স করছে, সে সফল হয় নাই, সে অনেক কাজ করতেছে, অনেক কাজ শিখছে, কিন্তু সে মানে সাকসেস হচ্ছে না। আমি মনে করবো আপনি যে প্রতিষ্ঠানে ক্লাস কোর্স করবেন, সেখানে ওদের কোর্স লেআউটটা কেমন, ফিডব্যাকটা কেমন, ওদের স্টুডেন্ট ফিডব্যাকটা কেমন, প্রাতিষ্ঠানিক ফিডব্যাকটা কেমন, ওরা কি অ্যাডভান্স লেভেলে কোর্স করায় গেলে, এই জিনিসটা মনে হয় আপনারা যদি যাচাই বাছাই করে যদি আপনি কোর্সে ভর্তি হন, যেমন আমরা মিজান যেটা করছে, তাহলে আমার মনে হয় 100% সবাই ইনকাম করতে পারবে, অনলাইনে একটা সুন্দর ক্যারিয়ার গড়ে সবাই দিতে হবে একটু পরিশ্রম, তার সফলতা। একজন প্রশ্ন করছেন আব্দুল্লাহ আল মামুন যে আপনাদের পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটেছিল কখনো ফ্রিল্যান্সিং করার সময়? আপনারা যখন ফ্রিল্যান্সিং করতেছেন বা এখনো করতেছেন, কোনো আপনাদের একাডেমিক পড়ালেখার কোনো প্রবলেম হয়েছে কিনা একটু যদি বলতেন। না, ওইটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দিবেন। এখন আপনি যদি ফ্রিল্যান্সিংটাকে আপনার ক্যারিয়ার হিসেবে, প্রফেশনাল একদম ক্যারিয়ার হিসেবে নিয়ে থাকেন, তাহলে আপনি এটাকেও টাইম দিতে পড়েগো, কারণ স্টাডি ক্ষেত্রে দোনোটাই দরকার। যেহেতু এখন সব দরকার, তো ওই হিসেবে আপনি স্টাডি রাখবেন, প্লাস আপনি পড়ালেখার পাশাপাশি যদি কিছু টুকিটাকি ইনকাম করেন, তাহলে খুব খারাপ কিছু না, এটা আপনার কনফিডেন্স বাড়ে। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে নিই। আল মামুন লিখছে, আমি শুনলাম যে অনলাইন মার্কেট প্লেসে বেস্ট টাইম মার্কেট রাত 12টা AM এর পরে, এটা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, রাইট, ওইটা আপনি 12টার পরে, মূলত 12টা থেকে 3টা 4টার মধ্যে কিন্তু বায়ার বেশি এসে থাকে, এবং ওই সময় আপনার থেকে বায়ার বেশি কমিশন করে থাকে আপনার সাথে। তারপরে একজন লেখছেন সিফাত হাসান, আমরা জেরিন এবং মিজান ভাইয়ের মতো ফ্রিল্যান্সার হতে চাই। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি আমাদের বা স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই হবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের কোর্সে আসলাম, আপনার ইচ্ছা আর চেষ্টার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। ফারহান আশিক, উনি বলছেন, মিজান ভাই, টাকা ইনকাম করতে মন চায় বাট কাজ করতে মন চায় না। আমি বলি আসলে যে কোনো কিছু আপনি যদি একটা মানে ছোট একটা স্টোর মানে দোকান দেন, হ্যাঁ, আপনি একটা মুদি দোকান বা একটা কি বলে এটা শপিং দোকান দেন, হ্যাঁ, ছোটখাটো একটা যদি একদম পান দোকানও দেন আপনি, একদম ওখানে আপনাকে কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে, থিঙ্কিং করতে হবে, মার্কেটিং করতে হবে। আপনি যদি একটা যেমন কাপড়ের দোকান দিলেন, আপনারা একটা টি শার্টের একটা শপ দিলেন, সেটার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে, ভিজিটিং করতে হবে, ঠিক না? তারপরে আপনাকে ঠিক এখানেও সেম ভাবে কিন্তু আপনি এখানে সফল হতে হলে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে, কাজ শিখতে হবে, সময় দিতে হবে, কাজ বিট করতে হবে, কাজ অর্ডার পেলে সেটা ডেলিভারি করতে হবে, সব মিলে আপনাকে সময় দিতে হবে। আর পরিশ্রম হচ্ছে আপনার ভাগ্য উন্নতি করবে, আপনি যেখানে যেটাই করেন, যে জায়গায় করেন না কেন। আচ্ছা, জেনিন, আমি আপনার থেকে জানতে চাই, আপনি যে প্রথম কাজটা পেয়েছিলেন সেটা কি আসলে অটো অর্ডার পেয়েছেন নাকি বিট করে পেয়েছিলেন? আমি বিট করে পেয়েছি। আর মিজান, আপনি অটো অর্ডার পেয়েছেন? আমারটা বিট করে পেয়েছি। বিট করে লাস্টের দুইটা আমি বিট করিনি, প্রথমটা অটো অর্ডার পেয়েছেন? না, প্রথমটা বিট করে পেয়েছি, তারপর লাস্টগুলো অটো আসছে। আচ্ছা, আমরা দর্শক বলে থাকি এখানে মার্কেট প্লেসে কিছু কাজ আপনি যখন গিগগুলো সাজিয়ে রাখবেন, যদি গিগগুলো স্ট্যান্ডার্ড মানে সাজিয়ে রাখেন,
তাহলে আপনি অর্ডারও পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, মার্কেটিং করতে হবে। জিনিসটা হচ্ছে কি মানুষের মাঝে ছড়া দিতে হবে যে আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা টুইটার আছে, লিঙ্কডইন আছে, গুগল প্লাস আছে, এগুলো মার্কেটিং করলে এরকম এগুলো বেশি মানে বেশি করে। আচ্ছা, আমি দুইজনের আপনারা যেহেতু আমাদের দুইজনেই যেহেতু আমাদের প্রশিক্ষণকালীন অবস্থায় টাকা আর্ন করতেছেন, তো দুজনের কাছে আমি একটু জানতে চাইবো যে আপনারা প্রশিক্ষণকালীন সময় যে আর্ন করলেন বা আর্ন করতেছেন, এটার অনুভূতিটা কেমন আপনাদের কাছে মনে হচ্ছে? প্রশিক্ষণকালীন সময় আর্ন করতেছেন। আমি কিন্তু একজন স্টুডেন্টকে এখন সারাক্ষণ পড়াশোনা করতে হয়। এই যে আমি ফ্যামিলি থেকে করতে এই কোর্স লাগাতে করতেছি কেন, মানে আমি অনেক জায়গায় বুঝে বললাম যে কাজ করবো কাজ করবো সময় মিলে না। তবে নাকি আমি সমস্যা কথা বলবো আমার 9টা থেকে 9টা, তাহলে তো এখন দেখেন যে আমার সময়টাই নেই। আমি এখান থেকে বাড়িতে গেলাম, মাথায় গেলাম, রেস্টে 10টা 11টা আবার কাজ কন্টিনিউ করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সারে এসে ফ্রিল্যান্সার জগতে এসে আমাকে যখন মন চায় তখন করছি, কিন্তু আমি আমার ক্যারিয়ারটা বড় করতে গেছি। আজকে পর যদি আমি অন্য কোথাও বলি এটা দিয়ে আমি কিছু করতে পারবো। যেমন কারো আন্ডারে কাজ করলে তো তাদের কথা মতো সব কাজ করতে হবে, তো ওই হিসেবে আমাদের ক্ষেত্রে মানে ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে হয় কি তারা যখন ইচ্ছা তখন কাজগুলো কমপ্লিট করতে পারে, যখন একটা পর্যায়ে চলে যায় স্টার্টিং এ টাইম টু টাইম কাজটা ভালো লাগছে কাজটা করতে পারবে, ভালো না লাগলে ভালো কাজ করবে। হ্যাঁ, আমি কাজ বুঝলাম না যে একটু বলবেন যে মানে প্রশিক্ষণ অবস্থায় আপনি মানে কাজ পেয়েছেন সেটার অনুভূতিটা। আমরা জানি যে আমরা একটা প্রশিক্ষণ কেন করি, যে আমরা একটা প্রশিক্ষণ নেবো, একটা জবের জন্য অ্যাপ্লাই করবো, তারপরে যা ওই জবে কি আমরা যে প্রশিক্ষণটা নিছি সেটা অ্যাপ্লাই করবো। বাট এখানে আপনি ফ্রিল্যান্সিং কাজ শিখা অবস্থায় আপনি টাকা আর্ন করতেছেন, এই যে এই অনুভূতিটা একটু শেয়ার করতেন যদি। অবভিয়াসলি অনুভূতি খুবই ভালো। প্রশিক্ষণ অবস্থায় কাজ পাওয়াটা অনেক অত্যন্ত আনন্দের। অত্যন্ত আনন্দের। হ্যাঁ, এটা অবশ্যই আনন্দের অনেক। হ্যাঁ। আচ্ছা, নতুন ফ্রিল্যান্সার বা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী বা যারা টুইস অফ ট্রেনিং এ বর্তমানে কোর্স করছেন, তাদের ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে। আমি মিজান প্রথম, যারা প্রশিক্ষণ করতে আগ্রহী ফ্রিল্যান্সিং বা আমাদের এখানে নতুন এডমিশন নিয়েছেন বা যারা নিচ্ছেন বা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, তাদের বিষয়ে আপনারা একটা যদি পরামর্শ দিতেন। বিষয় হচ্ছে কি মানে কাজ কোনটা শিখবেন ওটাই হলো মানে মেন। আপনি কোন কাজটার উপরে প্রাধান্য দিবেন ওটা মানে একটা ভালো ক্যারিয়ার করতে চান, ওই জন্য আপনি মানে কাজটাই বেছে নিতে হবে। মানে আমি গ্রাফিক্স বেছে নিয়েছি, এই জন্য আমি গ্রাফিক্স সাপোর্ট দিচ্ছি এটা না। আপনি ওইভাবে দেখতে পারেন, ওইভাবে ভালো হতে পারে। হ্যাঁ, ওইটাও ভালো হতে পারে, ওইবারও বেশি ভালো হতে পারে। রাইট, ওর কেন বেশি ভালো হবে? গ্রাফিক্সের কাজ মানে গ্রাফিক্সটা ওয়েবে ভাষাইতে চলে। মানে দুইটাই আসলে দুটোই ভালো, বাট ওইটার ভ্যালু বেশি আই থিংক। আর টাকা বেশি থেকে ভ্যালু বেশি দিতে হবে না। না না না, সেটা না, মানে ওভারঅল সব দিক থেকেই ওই নরমাল সব দিতে গ্রাফিক্সটাই বেটার। কারণ আপনি দেখেন ছাত্ররা বাইরে এসেছেন ব্যানারটা দেখেন, ব্যানারটা কি তৈরি। হ্যাঁ, আর পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা কোম্পানি এখন ওয়েব ডিজাইন মানে প্রত্যেকটা কোম্পানি ওয়েব ডিজাইন গ্রাফিক্সটা আছে, গ্রাফিক্সটা ওই হিসেবে ওয়েব ডিজাইনে। আচ্ছা, আমি একটু বলে, আমি এটা আগেও প্রশ্নটা আসছে আসলে যে দুইটাই যার যে অবস্থান থেকে দুইটাই বেটার। আমার মতে হচ্ছে ওয়েব ডিজাইনটা ওয়েবের অবস্থানে বেটার এবং গ্রাফিক ডিজাইনটা গ্রাফিক্সের অবস্থানে। একজন ব্যবসায়ী সে ওয়েব গ্রাফিক্স ছাড়াও আছে, ওয়েব ছাড়াও প্রথমত গ্রাফিক্স, সে যদি সে একটা ছোট একটা দোকান দেয়, তাকে একটা মিনিমাম একটা ভিজিটিং কার্ড করতে হবে, একটা লোগো তৈরি করতে হবে, সাইনবোর্ড করতে হবে, তাকে গ্রাফিক্স মাস্ট বি লাগবে। ঠিক একটা ব্যবসায়ী বা একটা কোম্পানি যদি তার প্রতিষ্ঠানকে প্রচারণা তার প্রোডাক্টগুলো হ্যাঁ, যেহেতু অনলাইন যুগ, তার ওয়েবটা মাস্ট বি লাগতেছে। সো দুইটার অবস্থান থেকে কি আমার মধ্যে বেটার, দুইটারই অ্যাভেলেবেল জব রয়েছে এবং দুইটারই অ্যাভেলেবেল ডিমান্ড রয়েছে। এটা এখন আপনি চুজ করবেন যে আপনি কোনটা শিখতে আপনি আগ্রহ প্রকাশ করতেছেন, আপনি কোনটা ভালো। অনেকের ক্রিয়েটিভিটি ভালো, অনেকের গ্রাফিক ডিজাইনটা করতে ভালো লাগে, আঁকা আঁকি একটু ক্রিয়েটিভিটি। হ্যাঁ, আবার অনেকে প্রোগ্রামিং করতে ভালোবাসে, যে আমি প্রোগ্রামার তার জন্য ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা বেটার। এটা হচ্ছে মূল কথা। তো আমরা মিজানের কাছে জানতে চাবো, মিজান আপনি ফ্রিল্যান্সিং এ গ্রাফিক ডিজাইনটাকে ক্যারিয়ার হিসেবে কেন বেছে নিয়েছেন, এটা আসলে বিষয়টা যদি বলতেন। ওয়েব ডিজাইনটা মানে আমার কাছে ওয়েব ডিজাইনটা ভালো, ওয়েব ডিজাইনটা আমি আমার জন্য মানে ভ্যালুয়েবল না। আমি কাজটা করছি, ডিজাইন করতে আমার কাছে মন ভালো লাগে, ঠিক আছে। ওই জন্য আমি গ্রাফিক্সটা বেছে নিয়েছি। আর গ্রাফিক্সে হিউজও কাজ আছে, আমি দেখেছি। তারপর মানে সাপোর্টিং এর কারণে আজকে আমি আমার এতটুকু আসতে পারছি। তার মানে আমি মনে করি যে গ্রাফিক্সটা আমার জন্য বেস্ট।
এটাই বুঝছি, মানে আপনার কাছে হয়তো গ্রাফিক্সটা ভালো লাগে, যেটা আমি একটু আগে বলছিলাম। আর্ট ডিজাইনটা ভালো লাগে কারণ আমি গ্রাফিক্স জানি না আপনি কেন মানে ওয়েবটাকে বেছে নিলেন আপনার ক্যারিয়ার হিসাবে, একটু যদি বলতেন ওয়েব ডিজাইনটাকে। কারণ প্রোগ্রামিং ক্ষেত্রে আমি যেহেতু ওয়েবের ভ্যালুটা ভালো আর কোডিং করতে ভালো লাগে। মানে আপনার কোডিং লেভেল কোড করতে আপনার ভালো লাগে, মজা লাগে, সেক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইনটা বেছে নিয়েছেন। তো আমরা আরো কিছু দর্শকের একটু মতামত জানবো। মিজান ভাই অর্ডার পাওয়ার পর ওনাকে কাজ ভুলে যায়, এখান কি কিছু বলেন? অর্ডার পাওয়ার পর অনেকে কাজ ভুলে যায়, মানে উনি বলতে চাচ্ছেন যে প্রশিক্ষণ সে নিল, যখন সে একটা অর্ডার পায় তখন সে কাজ করতে গেলে কাজ ভুলে যায়, মানে এই বিষয়টা উনি সম্ভবত জানতে চাচ্ছেন। সিফাত হুসাইন প্রশ্ন করছেন আমাকে, একটু আনসার দিবেন প্লিজ। বলতেছি কাজ আর রানিং করতে হবে, জিনিসটা হচ্ছে কি একটা প্র্যাকটিস করতে থাকলে সবকিছুই হবে, ভালো করতে পারবেন। মনে করেন না প্র্যাকটিস ইজ মানে সবচেয়ে বেস্ট। মানে আপনি বলতে চাচ্ছেন মানে প্র্যাকটিসের উপর থাকলে আপনি কাজটা ভুলবেন না নিয়মিত। যখন জেরিন আপনি একটু যদি বলতেন যে যে প্রশ্ন করতে সিপা যে কাজ পাওয়ার পর যখন কাজ করতে যায় কাজ আমার মনে হয় ফাইবারে মানে কোনো কাজ পাইতেছে না, সে মনে করো হতাশ হয়ে গেছে যে আমি কাজ পাইতেছি না, মানে এই জন্য কাজ করবো না, এটা নিয়ে হতাশ হলে চলবে না, চলতে রাখতে হবে, যেটাই বেস্ট। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আজ না হলে কাল, আজ না হলে কাল মানে কাজ আসবে। তো আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে নিই একটু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলে থাকি আবারও, আমরা আজকে আমাদের দুইজন সফল ফ্রিল্যান্সার, টুইন্স অফ ট্রেনিং এর, আপনারা জানেন টুইন্স অফ ট্রেনিং ফেনীর অন্যতম আইটি প্রতিষ্ঠান। আমরা 2009 সাল থেকে ফেনীতে দক্ষ ফ্রিল্যান্সার এবং দক্ষ আইটি এক্সপার্ট তৈরি করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি 2009 সাল থেকে। 2009 সাল থেকে এ পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে যারা তাদের ক্যারিয়ার সেট করছেন ফ্রিল্যান্সিং এ একজন উদ্যোক্তা হিসাবে এবং জব হোল্ডার হিসাবে। ইতিমধ্যে আপনারা অনেকগুলো প্রমাণ পেয়েছেন। আমরা গত লাইভে আমাদের সফল দুইজন ফ্রিল্যান্সার নিয়ে আসছিলাম। এভাবে আমরা প্রতি 15 দিন পর পর আমাদের সফল ফ্রিল্যান্সারদেরকে আমরা নিয়ে আসবো। এটা দেখলে কি হবে, আমাদের লাইফটার উপকারিতা হচ্ছে, যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা যারা ফ্রিল্যান্সিং করবেন, হ্যাঁ, তাদের আগ্রহ বাড়বে। আরেকটা বিষয় বলে থাকি, আসলে ফ্রিল্যান্সিংটা সম্পূর্ণ আমার মতে বর্তমান যুগে সবচেয়ে ইজি পেশা উইদাউট ইনভেস্ট। এখানে আপনার কিন্তু কোনো ইনভেস্ট নাই, জাস্ট একটা ল্যাপটপ, একটা মডেল, জাস্ট এনাফ। আপনি এই দুইটা ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু আপনি মাসে চাইলে লাখ টাকা, হাজার টাকা ইনকাম করতে পারতেছেন, ফ্রি সময়টা কাটতে পারছেন। আপনার একটা অনুষ্ঠান আছে, চাকরি করলে কিন্তু অনুষ্ঠানে যেতে হলে অ্যাপ্লাই করতে হবে, আপনার চাকরিতে মানে অ্যাপ্লাই। এখানে আপনার কোনো বস নাই, তারপর কোনো চাপ নাই, আপনি আপনার মতো করে সময় করতেছেন। আরেকটা বিষয় হচ্ছে আনলিমিটেড আর্ন করতে পারতেছেন, এটা একটা বিষয়। আপনি যদি জব করেন সেখানে কিন্তু একটা লিমিটেড ইনকাম, আপনার 20,000, 15,000, 15,000 টাকা স্যালারি। বাট এখানে আপনি মাসে চাইলে 20,000, 30,000, 40,000, 1 লক্ষ, 2 লক্ষ, আপনার মানে পরিশ্রম, শ্রম, মেধা, সময়ের উপর ডিপেন্ড করে আপনি আনলিমিটেড আর্ন করতে পারবেন। আমার মতে বর্তমান যারা বেকার যুবক তাদের জন্য সবচেয়ে, এবং পড়ালেখার পাশাপাশি, আপনি পড়ালেখার পাশাপাশি যদি ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা যদি কাজ করে মাসে যদি 10,000, 20,000, 15,000, 40,000 টাকা আর্ন করতে পারেন, নিজেও চলেন, আপনার ফ্যামিলিকেও চালাবেন। এবং আপনার যে ভবিষ্যতে যে, যেমন আমরা অনার্স মাস্টার্স করে একটা টেনশন থাকে যে আমরা কখন পড়ালেখা শেষ করবো, কখন জব নিব, একটা এই যে আপনার যে এই যে টেনশনটা, এটা কি হবে, দূর হয়ে যাবে। আপনি আস্তে আস্তে 1 বছর 2 বছর পরে আপনি একটা ভালো একটা অবস্থানে চলে যাবেন। আপনারা গত পর্বে দেখেছিলেন আমাদের এমন ফ্রিল্যান্সার, দুইজন ফ্রিল্যান্সার আমরা নিয়ে আসছিলাম যাদের মান্থলি ইনকাম লাখের উপরে। যদি আস্তে আস্তে আজকে আমাদের এখানে আমাদের সফল ফ্রিল্যান্সার রিয়াজ, জেরিন আসছে, তারা একজন হয়তো এখন 200, 250, 180 ডলার আর্ন করছেন, বা দেখা গেল 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর পরে তাদেরও ঠিক মান্থলি ইনকাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করতেছি। আমরা আরেক কিছু প্রশ্ন নিয়ে নিই। যে একজন আরাফাত রহমান প্রশ্ন করছেন, আপনাদের কয়টা ক্লাস যাওয়ার পর আপনারা আর্ন করতে পারছেন? যদি মিজান বলতেন প্রথমে, কয়টা ক্লাস যাওয়ার পরে আপনি আর্ন প্রথম অর্ডারটা পেয়েছেন? কোর্সের 2-2.5 মাসের 2 মাস সময় লাগছে, আমার বেশি সময় লাগে, 2 মাস সময় লাগছে। তারপরে ক্লাস 20-25টা হবে, 20-25টা হবে, আমার মনে নেই এত ক্লাস করছি, 20-25টা আমার ধারণা। বাট এটা মাথায় আছে যে কি 2-2.5 মাসের মাথায়, 2.5 মাস, তার মানে আপনি আমাদের কোর্সটা যেহেতু 3 মাসের কোর্স, সো 2 মাস যদি আমরা হিসাব করে, তাহলে আপনি মানে 50% ক্লাস যাওয়ার পরে, 50 না 1/3, মানে
2-2.5 মাস হলে তাহলে আপনি 3 ভাগের মধ্যে 2 ভাগ ক্লাস মানে আপ হওয়ার পরে আপনি কাজ পেয়েছেন। জেরিন আপনি যদি একটু বলতেন। আমিও সেই 2-2.5 মাসের মাঝেই আমি কাজ পেয়ে যাই, মানে ট্রেনিং চলাকালীন অবস্থায় 2-2.5 মাসের মাঝে কাজ পেয়ে যাই। আর আপনি আর সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, সময় দিতে হবে, ক্লাস রেগুলার করতে হবে। আচ্ছা আরেকজন আমাদের প্রশ্ন করছেন সিফাত, বায়ার মার্কেটিং নিয়ে কিছু বলেন। বায়ার মার্কেটিংটা আসলে কেমন? যে বায়ার মার্কেটিং বা বায়ার মার্কেটিং না শুধু, আমরা টোটাল মার্কেটিং উপর একটু যদি বলতেন প্লিজ। বায়ার মার্কেটিং, টোটাল মার্কেটিং বেসিক্যালি হচ্ছে যে আপনি গুগল প্লাস আছে, তারপর যে টুইটার, লিংকডইন, এগুলা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মার্কেটিং এর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। এখানে সব বাইরের বিজনেসম্যানরা আছে, তো ওই হিসেবে আপনারা ওইসব জায়গাগুলোতে স্পেশালি লিংকডইন, টুইটার, গুগল প্লাস এগুলোতে মার্কেটিং করলে ভালো রেসপন্স পেতে পারে। মিজান একটু বলেন আপনি প্লিজ। বর্তমানে তো বাংলাদেশে প্রত্যেকটা ছেলে একজন করে ফেসবুক আইডি আছে। ফেসবুক আইডি আছে। ইউরোপ কান্ট্রিতে এটার প্রচলনটা নাই, কিন্তু টুইটার আর গুগল লিংকডইন এটা প্রচলনটা বেশি। প্রচলন বেশি ইউরোপে, আমেরিকা, পশ্চিমা বিশ্ব যেগুলো বেশি। আমরা তো কাজ করে প্রচুর বেশি মানুষের, তো ওই জন্য মানে ওখানে মার্কেটিং করাটা বেশি। ওরা জানবে যে ফ্রিল্যান্সিং এখানে আসে, কাজ দিলে ভালো পারবে, ও ফিডব্যাক দেখবে, মানে ওর কাজ কেমন আছে ওটা দেখে দেখবে। এই জন্য মার্কেটিংটা বেশি। আচ্ছা আমি একটু সংযোজন করি মিজান এবং জেরিনের সাথে। আসলে মার্কেটিংটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আপনি যত ভালোই কাজ শিখেন, যত বেশি সময় দেন, আপনি যদি মার্কেটিং না করেন, আপনি একটা প্রোডাকশন করেছেন অনেক ভালো কোয়ালিটি, গুণগত মান দিয়ে, বা সেটা যদি আপনি মার্কেটিং না করেন, আপনার প্রোডাক্টটা না সেল হবে না। হ্যাঁ, ঠিক আপনি যে প্রাইভেট মার্কেট প্লেসে বা আপওয়ার্ক অন্যান্য মার্কেটিং, বিশেষ করে প্রাইভেট মার্কেট প্লেসে আপনি যে কাজ করবেন, সেখানে আপনার গিগগুলো যদি আপনি মার্কেটিং না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো মার্কেটিংটা মূলত আপনারা 3টা ওয়েতে করতে পারি। আমরা মার্কেটিংটা 3টা ওয়েতে করে থাকি। একটা হচ্ছে আমরা সরাসরি বিড করি। আমরা ফাইবারে আমরা সরাসরি বায়ার রিকোয়েস্টে আমরা বিড করে থাকি ডেইলি 10টা করে, সেখান থেকে আমরা কিছু অর্ডার পেয়ে থাকি। আরেকটা হচ্ছে সোশ্যাল মার্কেটিং, যেটা মিজান বা জেরিন বলছেন আপনারা, যে বিভিন্ন টুইটার, লিংকডইন এই সমস্ত আপনি ওখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন আইডি গুলাতে আপনি কমেন্টস এর মাধ্যমে, পোস্টের মাধ্যমে, মেসেজিং এর মাধ্যমে আপনি কি করবেন, আপনি জানিয়ে দিতে পারবেন যে আমি ওয়েব ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনার, আমি খুব ভালো কাজ জানি, আমার 2 বছর অভিজ্ঞতা আছে, আপনি আমাকে কাজটা দিতে পারেন, আমি সুন্দরভাবে কাজটা করে দেব এবং লো প্রাইসে করে দেব আপনাকে। এই একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি সরাসরি বায়ার মার্কেটিং করতে পারেন। বায়ার মার্কেটিং যেমন আমরা যেমন একজন বলছেন সরাসরি বায়ার মার্কেটিং এর বিষয়, যে আপনি যে সমস্ত ফাইবারে যে সমস্ত ফ্রিল্যান্সার যারা কাজ করতেছেন তাদের আইডিতে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন ওদের বায়ারের নামগুলো ওখান থেকে কপি করে নিয়ে আপনি টুইটারে বা লিংকডইনে, বিশেষ করে টুইটারে আপনি সেটা সার্চ অপশনে যায় সার্চিং করবেন। সার্চ করার পরে দেখবেন আপনি ওই বায়ারের যদি ওই নামে যদি অ্যাকাউন্ট থাকে, তার আইডিটা কি হবে, শো হবে, দেন আপনি তাকে তখন একটা টুইট করে দিবেন, ওখান থেকে কন্টাক্ট করে আপনাকে সুন্দর একটা 2-3 লাইনের একটা কভার লেটার লিখে তাকে পাঠিয়ে দিলে, এটাই সবচেয়ে বেশি আমার মতে মানে অ্যাট্রাকশন, মানে ইয়া হয়, অ্যাট্রাকটিভ হয় আর কি, মানে বায়ার ইজিলি বায়ার কাজ পাওয়া যায়। আচ্ছা, আবার মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে বড় সাইট কোনটা? আমাদের হাবিব বলছেন। আসলে আমি বলে থাকি মার্কেট প্লেস বিভিন্ন ধরনের রয়েছে। একটা হচ্ছে সার্ভিস বেস মার্কেট প্লেস, বিশেষ করে আমরা আপওয়ার্ক, fiverr.com, freelancer.com এগুলো হচ্ছে সার্ভিস বেস। আবার অনেকগুলো হচ্ছে কন্টেস্ট বেস, যেমন freelancer.com, 99design.com এগুলো হচ্ছে কন্টেস্ট বেস। হ্যাঁ, তো বিশেষ করে বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। গত মানে আপনার 1-2 বছর 3 বছর আগেও কিন্তু আপওয়ার্ক ছিল আমার মতে। হ্যাঁ, বড় বলতে যে ফাইবারে খুব ইজিলি কাজ পাওয়া যায়, আপনি খুব দ্রুত আপনি 1 দিন 3 দিন 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি কাজ নামাতে পারেন, এবং আপনি অ্যাভেলেবল কাজ চাইলে আপনি 1-2 দিনে অনেকগুলো কাজ, যেমন আপনার আপওয়ার্কে কাজ নামানো কিন্তু একটু কঠিন প্রথম অবস্থায়, অনেক সময় দিতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলোতে একটু সময় দিতে হয়, বেশি সময় দিতে হয়, সেক্ষেত্রে আমার
ফাইভের সময় দিতে হয় আবার ওগুলোতে ফার্স্টে কাজ আমার একটু হার্ড আরে আমার মতে আপনারা ফাইবার নিয়ে প্রথম আপনি যখন প্রথমে ফাইবারে সাকসেস হয়ে যাবেন তখন অন্যান্য মার্কেট প্লেস করতে ইজি লাগবে, তখন ভালো লাগবে। হ্যাঁ, আমরা আরেকটু প্রশ্ন নিই, একদিনের সর্বোচ্চ কয়বার বিট করা যায়? একদিনে 10টা ফাইভেরে তো 10টা সিস্টেম আমি বলি ফাইবারে হচ্ছে সর্বোচ্চ 10টা বিট করতে পারবেন। আবার তো হচ্ছে আপনি মাসে 60টা সরি 60টা বিট করতে পারবেন। সেক্ষেত্রে একটা বিট কিন্তু 2টা পয়েন্ট করে কেটে নেয়, 30টা তার মানে কি আপনার কথা রাইট। তারপরে কতদিন কাজ শিখলে টাকা ইনকাম করা যাবে? আমাদের স্বপ্নময় সাগর বলছেন যে কতদিন কাজ শিখলে টাকা ইনকাম করা যাবে। তো এই কোশ্চেনটা আসলে আগেও চলে আসছে। আপনি আমাদের এটা হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানে আপনি ট্রেনিং করবেন ওই প্রশিক্ষণের কোর্স লেআউটের উপর ডিপেন্ড করবে আপনি কতদিন পরে ইনকাম করবেন। যেমন আমরা যেটা করে থাকি, আমরা একটা স্টুডেন্টকে ওয়েব ডিজাইনের উপর এক্সপার্ট বানানোর পরে কিন্তু আমরা মার্কেট প্লেসে কাজ করাই, এরপর আমরা ওয়ার্ডপ্রেস ধরি। তখন দেখা যায় কি আমরা ওয়ার্ডপ্রেসের কাজ করাইতে ট্রেনিং দিতে আমাদের কি হয়, ওই যে HTML CSS ল্যান্ডিং পেজ টেমপ্লেট ডিজাইন ওয়েব ডিজাইনের কাজগুলো স্টুডেন্টরা পেয়ে যায়। তো সেক্ষেত্রে এটা এক ট্রেনিং সেন্টারের এক প্রতিষ্ঠানের একটা কোর্স দেওয়া হয়। আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্ট প্রশিক্ষণ অবস্থায় যাতে কাজ পেয়ে যায়। তারপরে এখন পর্যন্ত আপনাদের দুজন ব্যক্তিগতভাবে মোট আয় কত? একজন জানতে চাইছেন এখন পর্যন্ত আপনাদের দুজনের ব্যক্তিগতভাবে মোট আয় কত? জেরিন যদি একটু বলতেন আপনার টোটাল কত ডলার ইনকাম করছেন প্রশিক্ষণ অবস্থায়? প্রশিক্ষণ অবস্থায় আমি 2-250 মতো ফিক্স বলেন কত ডলার? 2-250 না ফিক্স? আপনি $250 মতো ইনকাম করছেন। টোটাল কয়টা কাজ করছেন আপনি পর্যন্ত? 15টা। বিশাল। আপনি প্রশিক্ষণ অবস্থায় আপনি 15টা জব করা, হ্যাঁ এটা আসলে বিশাল বিষয় আমার মতে। যেহেতু আমি মার্কেট প্লেস নিয়ে কাজ করি সেটা আমি জানি, এটা বিশাল বিষয়। আপনি মিজান আপনি পর্যন্ত কয়টা কাজ করেছেন, কত ডলার আর্ন করেছেন? আমি 9টা কাজ করেছি, $180 আর্ন করেছি। তবে আমার এখনো মানে রেসপন্স আসে কাজ আরো। আপনি মেবি একটা অর্ডার নিয়ে কাজ চলতেছে, কথাবার্তা চলতেছে $100 আর একটা $30 আমি যতটুকু জানি। তো তাদের দুইজনের এই পর্যন্ত আর্নিং কত হয়েছে একটু জানাবেন, সেটা আমরা একটু আগে বলছি। জিয়াউল হক সাদ্দাম আপনি শুনেছেন নিশ্চয়। আপনারা যারা আমি একটু বলে থাকি সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা দুইজন সফল ফ্রিল্যান্সারের সাথে কথা বলছি যারা প্রশিক্ষণ অবস্থায় টুইন্স অফ ট্রেনিং এর প্রশিক্ষণ অবস্থায় তারা অনলাইনে ফ্রিল্যান্সিং এ আর্ন করতেছেন, ইনকাম করতেছেন পড়ালেখার পাশাপাশি আমাদের টুইন্স অফ ট্রেনিং এর প্রশিক্ষণ অবস্থায় আর্ন করেছেন বা করতেছেন। এমন দুইজন সফল ফ্রিল্যান্সার নিয়ে আজকে আমরা কথা বলতেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ফ্রিল্যান্সিং বিষয়ে বা আমাদের প্রতিষ্ঠান টুইন্স অফ ট্রেনিং বিষয়ে, ট্রেনিং প্রতিষ্ঠান বিষয়ে বা আমাদের বিষয়ে বা ফ্রিল্যান্সারদের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, আমরা বলবো। এর মধ্যে একটু বলে থাকি যে টুইন্স অফ ট্রেনিং 2009 থেকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে আসছে। ইতিমধ্যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য স্টুডেন্ট কাজ করতেছেন, সেটা আপনারা দেখতেছেন। তো আরেকটা আমরা হাবিবুর রহমান, আচ্ছা ভাইয়া একটা বিষয় জানার ছিল, সাপোজ আমি কোনো ভাইয়ার রিকোয়েস্ট পাচ্ছি না, আমি মার্কেটিং মোটামুটি করলাম, আমার যদি ভুল না হয় একজন বায়ার এক্সপেরিয়েন্স লুকে বেশি প্রায়োরিটি দেয়, আর সেটা যদি মার্কেট প্লেস হয় সেটা প্রুভ করে সেলারের ওয়ার্কের ওয়ার্ক রিভিউ। একটু বড় হয়ে গেছে, একটু বলেন, একটু জেনে একটু বলেন প্লিজ আপনি। এটা উস্তাদ হাবিবুর রহমান যেটা বলছেন, উনি বলতে চাইছে যে কি মার্কেট প্লেসে বেশি প্রাধান্য দেয় বায়াররা যাদের অ্যাকাউন্টে অনেকগুলো রিভিউ আছে। বাট আপনি যদি ওই হিসাবে আপনার প্রোফাইলটা বা গিগগুলো ফাইনাল মার্কেট প্লেস হিসেবে আমি বলতেছি যে গিগগুলো ওগুলো যদি ঠিকভাবে আপনি করে থাকেন, আপনার গিগ ডিসক্রিপশন যেগুলো ওগুলো ইউনিক ভাবে গিগটা কিভাবে করছেন, কিভাবে আপনি সাজাইছেন, তারপরে আপনি আপনার মতো করে অ্যাট্রাক্ট লুক দিবেন আর কি গিগের, মানে প্রত্যেকটা কন্টেন্ট ইউনিক হতে হবে, কারো থেকে কপি পেস্ট হতে পারবে না। এইসব ঠিকভাবে যদি আপনি করে থাকেন আপনার প্রোফাইলটা হাই কোয়ালিটির হতে হবে, আপনি কাজ পাবেন। একটা 5 স্টার রিভিউ পাওয়ার পর আপনি অটোমেটিক্যালি কাজ পেয়ে যাবেন। আমি একটু জেরিনের সাথে একটু যোগ করি কিছু কথা। আসলে আমরা যে গিগ তৈরি করি, গিগটা হচ্ছে আসলে আমাদের সার্ভিস রিকোয়ারমেন্ট, লাইক প্রোডাক্টের মতো। আমরা যখন একটা দোকানে যদি আমরা একটা টি শার্ট কিনতে যাই,
সেখানে আমি অনেকগুলো টি শার্ট দেখি কিন্তু Display-তে কোনটা কেমন, কোনটার প্রাইস কেমন, কোনটার কোন কোয়ালিটি। ঠিক আপনার গিগটাও কিন্তু তেমন, আপনি কত এই গিগের আন্ডারে কি কি সার্ভিস দিচ্ছেন, কত টাকা নিচ্ছেন, এই যে গিগটা যদি আপনি এমন কি কি সেবা দিচ্ছেন, এই গিগটা যদি আপনি স্ট্যান্ডার্ড ভাবে সাজান এবং আপনার প্রোফাইলগুলো যদি সুন্দর করে সাজাতে পারেন, আশা করি কাজ পাবেন। এবং নিয়মিত আপনি বিট করেন, 10টা করে বিট করেন, মার্কেটিং কন্টিনিউ মার্কেটিং করেন, বায়ার মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, বিট। হ্যাঁ, এই তিনটা করেন, দেখবেন মাস্ট বি আপনি হয়তো এমনি অটো অর্ডার পাবেন বা এমনি পাবেন মাস্ট বি। যদি আপনি অর্ডার না পেয়ে থাকেন, মনে করতে হবে আপনার কোথাও না কোথাও একটা গ্যাপ রয়েছে। সেটা হতে পারে আপনার প্রোফাইলে গ্যাপ রয়েছে, সেটা হতে পারে আপনার গিগটা স্ট্যান্ডার্ড হয় নাই। যেমন অনেক সময় আমরা গিগের যে গ্যালারির যে ইমেজটা, এটা স্ট্যান্ডার্ড দিতে পারি না। আপনি গ্যালারি ইমেজটার মধ্যে বুঝিয়ে দিবেন যে আমি এই কাজগুলো করে থাকি, বা যদি পারেন একটা ভিডিও করে সেখানে ভিডিওটা আপলোড করে দিবেন যে আমি এই কাজগুলো করে। আপনি গ্যালারি ইমেজটা সুন্দর করে করেন, তারপরে আপনার গিগের সকল ইনফরমেশনগুলো সুন্দর করে ইউনিক ভাবে সাজান, সেখানে বেশি বেশি ফ্যাসিলিটি দেন, কম প্রাইস বেশি বেশি ফ্যাসিলিটি। আপনি যেহেতু নতুন, প্রথম অবস্থা আপনি একটু ফ্যাসিলিটি বেশি দিতে হবে, তারপর আপনি না হয় আপনার গিগের প্রাইস বাড়ায় ফেলবেন। নিশ্চয় আপনি আপনার উত্তর পেয়েছেন। আরেকজন থেকে আমরা একটা কোশ্চেন নেব, নেয়ামুল ইসলাম। মিজান ভাই, কি রকম কষ্ট করলে আপনাদের মতো সফল হতে পারবো? মিজান একটু যদি বলেন আপনি। কষ্ট বলতে এই জিনিসটা তো কষ্ট বলা যাবে না, কষ্ট বলা যায় একটা কাজ শিখতে হলে, একটা কাজ শিখতে হলে কি পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার পর সফলতা আসবে। তো আমি এখানে যে কষ্ট বলতে পার্ট টাইম জব হিসেবে যা করা দরকার তাই করছি, এটা আমার পার্ট টাইম জব হিসেবে নিয়েছি। আমি স্টাডি করছি, স্টাডির পাশাপাশি এটা করছি। আমার কাছে কষ্ট করে কোনো এমন হয়নি, ইজিলি কাজ করছি। আপনি বলতে চাচ্ছেন এটা হচ্ছে মানে আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে আসলে কাজটা। জেরিন, আপনি একজন জানতে চাচ্ছেন যে জেরিন আপনি কতদিন যাবত কাজ শিখছেন? আপনি এই প্রতিষ্ঠানে কতদিন পর্যন্ত কাজ করতেছেন, কাজ শিখছেন? আমি এই প্রতিষ্ঠানে 2টা কোর্স করি, তো ওই হিসেবে আমার এই প্রতিষ্ঠানে আর জানি ফ্রিল্যান্সিং যেটা ওটা কত মাস করতেছেন? ফ্রিল্যান্সিংটা আমি ওই ডিজাইনটা 3 মাস হচ্ছে, মানে লাস্ট 3 মাস ধরে আমি কাজটা করতেছি, শিখতেছি, এখনো চলতেছে, আল্লাহর রহমতে ভালোই চলতেছে, জার্নিটা ভালোই। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন যে আমরা ধন্যবাদ ভিউয়ারদেরকে, অনেক অনেক আপনাদের রেসপন্স পাচ্ছি, সবাইকে ধন্যবাদ যারা আমাদের লাইভ দেখতেছেন, আমাদেরকে কমেন্ট করে উৎসাহ প্রদান করতেছেন। এবং আরেকটা বিষয় বলে থাকি, বলে রাখি আপনারা বেশি বেশি শেয়ার করুন। আমরা কিন্তু আজকে আমাদের এই লাইভটা সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা একটা হ্যান্ডসেট গিফট করব। আমরা গতবার একজন 460 বার আমাদের লাইভটা শেয়ার করেছেন, উনি আমাদের টুইন্স অফ ট্রেনিং এর পক্ষ থেকে একটা হ্যান্ডসেট গিফট পেয়েছিলেন, হ্যান্ডসেট। তো এবারও আমরা বরাবরের মতো হ্যান্ডসেট অর্থাৎ একটা মোবাইল গিফট করা হবে। আপনারা কমেন্টসের পাশাপাশি আপনাদের পার্সোনাল গ্রুপ, বিভিন্ন গ্রুপে, পার্সোনাল আইডিতে লাইভটা শেয়ার করেন। এবং খুব ভালো লাগতেছে, সবাইকে অনেক ধন্যবাদ ভিউয়ারদেরকে যারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করতেছেন, ধন্যবাদ সবাইকে। আরো আপনারা বিভিন্ন জটিল বিভিন্ন বিষয় প্রশ্ন করতে পারেন, আমরা অ্যান্সার দিতে চেষ্টা করব। তো একজন প্রশ্ন করছেন, অনেকে নিজের আমি শুনেছি বায়ার নাকি অনেক সময় পেমেন্ট করে না, এটা কি সত্য? যে এটা সত্য না? আপনি যদি কাজ 100% দিয়ে থাকেন obviously আপনাকে পেমেন্ট করবে। আর আগে তো এরকম না যে একটা টাকা দিয়ে নেয় কাজ করতেছি, কারণ ওইটা ফার্স্টে আপনাকে অর্ডার করে দেবে, এরপর আপনি অর্ডার কমপ্লিট করার পর আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করবে তারা। রাইট। আমাদের বেশে এমন কেউ নাই যে টাকা পায় না। হ্যাঁ, আচ্ছা, আমি যারা 100% দিছে দেন তারা টাকা পাইছে। জেরিন একটু বলে থাকি এর মাঝে, যেমন আপনি যে বেসে টুইন্স অফ ট্রেনিং এর আপনি 111 নম্বর 11 বেচের স্টুডেন্ট, ঠিক না ছাত্রী? তো আপনাদের বেচে কতজন স্টুডেন্ট আমাদের এই টুইন্স অফ ট্রেনিং এ ট্রেনিং করতেছেন এবং ইতিমধ্যে কতজন সফল হয়েছেন এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম কেমন আর্ন করছেন, একটু যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। আমাদের বেচে সবাই সফল হয়েছে, তো ওই হিসেবে আমার থেকে আরো বেশি সফলতা অর্জনকারী আছে, যেটা আমরা গত লাইভে নিয়ে আসছিলাম। রিয়াজ প্রায় 1400 টাকা আর্ন করছে, প্রায় 1 লাখ সামথিং। এটা ট্রেনিং অবস্থায় একটা স্টুডেন্ট 1400 টাকা আর্ন করা, 1 লাখ প্লাস আর্ন করা, এটা কিন্তু অনেক বিশাল বিষয়। হ্যাঁ, আমরা ইউরোপে যাই এটা চিন্তা করতে পারি না যে এক মাসে 1 লাখ টাকা ইনকাম করব। আর মেইন কথা হচ্ছে যে স্টাডির ক্ষেত্রে আমরা স্টুডেন্ট লাইফ, মানে আমরা স্টুডেন্ট হিসেবে এই যে ইনকামটা করতেছি এটা অনেক বিশাল একটা ব্যাপার আমাদের জন্য পার্ট টাইম হিসেবে। আমরা আরো কিছু কোশ্চেন আসছে, আসলে ধন্যবাদ সবাইকে। অনেকগুলা আমরা মনে করছিলাম লাইভ দ্রুত শেষ করব, আমরা আরেকটু বাড়াবো লাইভের সময়, যেহেতু অনেক রেসপন্স পাচ্ছি। সেক্ষেত্রে আচ্ছা, একজন বলছেন হাবিবুর রহমান
যে অনেকে নিজের পরিচিত কাউকে দিয়ে রিভিউ করে নেয়, সেটা কতটুকু যুক্তিযুক্ত? ভাইয়া আমার প্রশ্ন এটা ছিল। আচ্ছা, এটার অ্যান্সার আমি দিচ্ছি। হাবিবুর রহমান মেবি আমাদের স্টুডেন্ট, এলআইসিটির স্টুডেন্ট। তো হাবিব, হ্যাঁ, রিভিউ আপনি রিভিউ নিলে পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে আপনি নতুন, কথা বলছে আপনি যদি রিভিউ নেওয়া ছাড়া কাজ পান, এটা হচ্ছে আপনার ক্রেডিট, এটা কিন্তু আপনার বিশাল যোগ্যতা। আপনি রিভিউ ছাড়া কাজ পাইছেন, এটা কিন্তু আমাদের এখানে মানে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত নতুন অবস্থায় রিভিউ নিয়ে কাজ করে নাই। বাট হ্যাঁ, পরবর্তীতে হয়তো অনেক সময় বায়ার যখন 1 স্টার রিভিউ দেয় তখন আপনার রেটিংটা কমে যায়। সেই জন্য আমরা হয়তো একে অপরকে একটা দুইটা রিভিউ দিয়ে রিভিউটা আমরা বাড়াই দিই, বা আমরা বাড়াই না, প্রাতিষ্ঠানিক বা সেটা ওরা বেসমেন্ট স্টুডেন্ট একে অপরকে একটা দুইটা রিভিউ দিই, তাদের পজিটিভ রেটিংটা বাড়াই দেয়। বাট আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এমন কোনো প্রুফ নেই বা এমন কোনো ঘটনা ঘটে না যে প্রথম নতুন অবস্থায় তাকে রিভিউ নিতে হচ্ছে। সবাই ইনশাআল্লাহ সবাই যার যার মেধা, শ্রম, পরিশ্রম এবং ট্রেনিং এর দক্ষতা অনুসারে নিজ অবস্থান থেকে প্রথমে বাইরে থেকে কাজ পাচ্ছেন এবং পাইতেছেন, পেয়েছেন, এটা নিশ্চিত। আর হ্যাঁ, রিভিউ নেওয়াটা তো ঠিক না। রিভিউ নিলে আপনি আসলে কেমন বিষয় হলো না, এটা নিজের সাথে নিজে একদম প্রতারণা, যে আমি কেন, আপনি নিজের কোয়ালিটি একটু দেরি হবে, আপনি প্রয়োজনে 1 মাস পরে পান কাজ, 2 মাস পরে পান, 1 সপ্তাহ পরে পান, সমস্যা কি? বাট আপনি কাজ করে পান। আপনি জিরো লেভেল থেকে যদি আপনি কাজ অর্ডার পান, এটাতে যে মজা, যে আনন্দ, সেটা কিন্তু আপনি রিভিউ নিয়ে কাজ করলে সেটা আনন্দ পাবেন না। ধরুন আপনার নিজের কাছে কেমন কেমন লাগবে, ঠিক না? এটা আপনারা একমত হবেন আমার সাথে। আমি আপনারা প্রশ্ন পেয়েছেন, উত্তর পেয়েছেন। কিসের কাজ রে ভাই? একজন বলছে, আপনাকে বলছে আমরা টুইনস অফ ট্রেনিং ফ্রিল্যান্সিং ট্রেনিং করাই থাকি। আমরা ফ্রিল্যান্সিং বেস ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং রিলেটেড সাবজেক্টগুলোর উপর আমরা ট্রেনিং দিয়ে আপনি আমাদের এখান থেকে কোর্স করে অনলাইনে টাকা আর্ন করতে পারবেন, একদম আনলিমিটেড, আপনার চাহিদা মতো টাকা আর্ন করতে পারবেন। একদম আপনাকে আমরা অনলাইনে টাকা আর্ন করা পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে থাকবো, সাপোর্টটা থাকবে। নিশ্চয়ই আপনারা উত্তর পেয়েছেন। তারপরে মনে করে 3 মাস কোর্স শেষ হবে, আমাদের সাপোর্ট থাকবে না, বাকি সাপোর্ট দিবে না, এই যে রিসার্চারে দীর্ঘজীবী। তারপর খুব ভালো লাগলো শিখান কি ভাই? আই মিন কি কাজ শেখানো হয়? এটা বলছেন এমডি রিপা। আমাদের এখানে ফ্রিল্যান্সিং বেস কোর্সগুলো রয়েছে গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এবং আমাদের জেনারেল অটোক্যাড রয়েছে, এবং জেনারেল কোর্সের মধ্যে আমাদের অফিস প্রোগ্রাম কোর্সটা রয়েছে। এই সমস্ত কোর্সগুলো আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সার্ভিস এবং ট্রেনিং দিয়ে থাকি, এবং ফ্রিল্যান্সিং এ ইনকাম করা পর্যন্ত আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি। নিশ্চয়ই আপনি রিপাত আপনার প্রশ্ন পেয়েছেন। আমি ফ্রিল্যান্সার হতে চাই, এবি সুমন। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সার হতে চলে আসুন। আপনি ভালো একটা প্রতিষ্ঠান খুঁজুন, যে সমস্ত প্রতিষ্ঠানের ফিডব্যাক ভালো, যে সমস্ত প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং এ সফল হচ্ছেন, ওরকম একটা ফেনীতে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। আপনি সেক্ষেত্রে আমাদের এখানেও আসতে পারেন। আমাদের স্টুডেন্টরা কেমন ইনকাম করতেছেন আমাদের পেজে সে ফিডব্যাকগুলো দেওয়া থাকে, সেটা আপনি দেখে আমাদের প্রতিষ্ঠানেও আসতে পারেন। ওয়েলকাম টু টুইনস অফ টেকনোলজি। আপনাকে লাইভে দেখে অনেক অজানা নিতে পেরেছি, ধন্যবাদ। সাইফুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। সিফাত হোসেন, ফাইবার মার্কেট প্লেসে মনে হয় নোয়াখালীর ভাইয়ার গেছে, তাই কাজ পাইতে কষ্ট হয়ে যায়। সরি, আসলে ধন্যবাদ। আমরা আসলে এই সমস্ত ফান্ড রিলেটেড কমেন্ট না করি, যেহেতু আমাদের হাতের সময় তো আমরা মানে ফ্রিল্যান্সিং বিষয়ক কোশ্চেনগুলো করি, যেটা সবাই উপকার আসবে। দর্শক, আমরা আবারও বলে থাকি, আজকে আমাদের সাথে 2 জন সফল ফ্রিল্যান্সার রয়েছেন, যারা প্রশিক্ষণ অবস্থায় টুইনস অফ ট্রেনিং থেকে টাকা আর্ন করতেছেন। এমন 2 জন সফল ফ্রিল্যান্সারদের সাথে আমি সরাসরি লাইভে কথা বলতেছি। আপনাদের যদি ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো কোশ্চেন থাকে, বা আমাদের প্রতিষ্ঠান বিষয়ে কোনো কোশ্চেন থাকে, বা ফ্রিল্যান্সারদের বিষয়ে কোনো কোশ্চেন থাকে, সরাসরি কোশ্চেন করতে পারেন কমেন্টের মাধ্যমে, আমরা উত্তর দিতে চেষ্টা করব। ভাই কিছু টাকা ধার দেন। হ্যাঁ, টাকা আপনি টাকা ধার কেন দেওয়া হবে? একজন বলছেন ভাই কিছু টাকা ধার দেন। আপনি আপনার নিজের যোগ্যতা দিয়ে কাজ শিখেন, কাজ করেন, টাকা ধার দেওয়া লাগবে না, আপনি নিজেই প্রতিষ্ঠিত হতে পারবেন। এটা তো হ্যাঁ, আপনার সাথে যদি উনাদের যারা ফ্রিল্যান্সিং তারা যদি রিলেটেড আত্মীয় স্বজন রিলেটেড কোনো সম্পর্ক, সেক্ষেত্রে অবশ্যই দিতে পারেন। এটা ওনার নাম হচ্ছে মিনহাজউদ্দিন মাহমুদ। আপনার যদি মিজানের সাথে যদি আপনার কোনো আত্মীয়তা রিলেটেড থাকতে পারে, পার্সোনাল ফোন দিয়ে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে? তারপরে আমরা আবার সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই। মিজান,
নতুন যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কেমন? এবং আপনি ব্যক্তিগত আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনার একজন বড় ভাইয়ের পরামর্শে আপনি আমাদের টুইস অফ ট্রেনিং এ আসছেন, ট্রেনিং করতেছেন, ফ্রিল্যান্সিং করতেছেন, টাকা আর্ন করতেছেন। আপনার কাছে কি কোনো স্টুডেন্ট বা কোনো ছোট ভাই, কোনো বড় ভাই তথ্য নিয়ে কি কোনো স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়েছে? আচ্ছা, আমি প্রতিষ্ঠা ভাঙিয়ে বলি। হ্যাঁ বলেন, একটু জোরে বললে মনে হয়, লাউডলি বললে সবাই ক্লিয়ারলি শুনবে। একটু দীর্ঘ 3 মাস এখানে ট্রেনিং করতেছি। ট্রেনিং অবস্থা আমি যখন কাজগুলো পাই, কাজগুলো ফিডব্যাক আমি আমার ট্রেনিং এর গ্রুপে দিই, আর আমার নিজের ফেসবুকে গ্রুপে আছে। তো ওখান থেকে দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে কোথায় শিখছিস, কি শিখছিস, মানে ওদের আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। তো আগ্রহ সৃষ্টি হওয়ার পরে মনে থেকে আমি আমার আশেপাশে অনেকে আমি এখানে নিয়ে করছি, আর কলেজের অনেক ক্লায়েন্ট তারাও এখানে আসছে। আমি এই পর্যন্ত প্রায় 5 জনকে ভর্তি করেছি। আপনি আমাদের এই প্রতিষ্ঠানে টুইস অফ ট্রেনিং এ ভর্তি হয়ে ট্রেনিং শিখে ইনকাম করে সফলতা পেয়ে আপনি আবার 3 জন আপনার ছোট ভাইকে মিশন নিয়ে, তারা অনেকে আবার কাজ পেয়েছে। 5 জনের মধ্যে অনেক কয়জন কাজ পেয়েছেন? 6 জন কাছে আমার মনে নেই। এর মধ্যে 1-2 জন কাজ পেয়েছেন। একটু নাম বলেন তাহলে আমি বলতে পারবো। ওই তুষার আছেন। তুষার অলরেডি আমাদের এখান থেকে মেবি 6 থেকে 7টা অর্ডার করে কাজ করে ফেলছেন আমার জানা মতো। তুষার আমি একজন সামনে আমাদের লাইভ প্রোগ্রামের পাশে আছে ক্যামেরাম্যান, উনিও কিন্তু আমাদের মিজানের রিলেটেড এবং মিজানের থ্রুতে আসছেন। তো উনি আমাদের একদম সাথে আমাদের গ্রুপ রয়েছে। তো তুষারও আমাদের মিজান থেকে শুনে এসে অ্যাডমিশন নিয়ে কাজ করে আর্ন করতেছেন। আরেকটু কিছু প্রশ্ন উত্তর চলে যাই আমরা। বায়ার মার্কেটিং সম্পর্কে কিছু বলেন। মুর্শিদুল আকাশ, আমরা বায়ার মার্কেটিং সম্পর্কে অলরেডি লং টাইম একটা আমরা কথা বলছি। আপনি বায়ার মার্কেটিং আপনি গুগল প্লাস, লিংকডইন, টুইটার এটাতে করতে পারেন। আর এবি সুমন বলতেছেন ভাই আমি ফাইবার মার্কেট সাইটে কিভাবে কাজ পাবো? আপনি কাজ পাইতে হলে প্রথমে কাজ শিখতে হবে, তারপর কাজ শিখতে হবে। আপনি যে কোনো একটা কম্পিউটার রিলেটেড অফিস প্রোগ্রাম, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, যে কোনো একটা কাজ শিখতে হবে। তারপরে যে আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, গিগ তৈরি করবেন, কাজ বিট করবেন, মার্কেটিং করবেন, তারপরে আপনি কাজ পাবেন। সেজন্য আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে, আপনি এসে আমাদের যে কোনো একটা কোর্স করতে পারেন। আশা করি আপনি আমাদের 2 জন সফল ফ্রিল্যান্সারের মধ্যে সফল হবেন। তারপরে হ্যাঁ, একজন বলতেছেন পাইমা আক্তার ভাইয়া ওয়েব ডিজাইন কোর্স শেষ করে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স কি এই টুইস অফ ইনস্টিটিউটে কি করা যাবে? হ্যাঁ অবশ্যই, আমি বলে থাকি মূলত ওয়েব ডিজাইন আমরা প্রোগ্রামিং লেভেলে 2টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকি। একটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইনিংটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা, একটা প্রতিষ্ঠানের যেটা আমরা একটা প্রতিষ্ঠানের সার্ভিসগুলো নিয়ে একটা ফুটায় তৈরি ডিজাইনটা সেটা। আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে আমরা অনলাইনে যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে, যেমন আপনাকে একটা জিনিস অনলাইনে অর্ডার দিলেন, অনলাইনে রেজিস্ট্রেশন করলেন, অনলাইনে একটা রিপোর্ট নিয়ে নিলেন, এই যে এগুলোকে বলা হচ্ছে কি আপনার ওয়েব ডেভেলপমেন্ট। তো আমার মতে আপনি ওয়েব ডিজাইন শুধুমাত্র ওয়েব ডিজাইন করলেও কিন্তু আপনি সফল হবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। যেমন অলরেডি আপনাদের সামনে প্রুফ রয়েছে যে জেরিন সে অনলি ওয়েব ডিজাইনে কাজ করে ইতিমধ্যে 15টার উপরে জব করে ফেলছেন এবং সে প্রায় $200 উপরে আর্ন করে ফেলছেন। আর আমি আরেকটু জিনিস বলে যে আপনি যদি ওয়েব ডিজাইনের পাশাপাশি যদি ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারেন তাহলে কি হয়, আপনি ওয়েব ভিত্তিক যে কোনো ধরনের বড় বড় অ্যাপ্লিকেশনের কাজগুলো ধরতে পারেন যেগুলোর অনেক ডিমান্ডেবল। যেমন আপনি একটা ওয়েবসাইট ডিজাইনের জবের যদি প্রাইস হয় যদি $200, $500, $100, একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজের চাহিদা থাকবে $200, $2500, $1000, $2000, $5000। অর্থাৎ ওয়েব ডিজাইনের কাজের তুলনায় ওয়েব ডেভেলপমেন্টের ডলারের চাহিদাটা একটু কি বেশি। সেক্ষেত্রে যারা ওয়েব ডিজাইন শিখতেছেন বা শিখছেন আমার পরামর্শ থাকবে তারা ওইটার পাশাপাশি আপনি কি করতে পারেন ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারেন, তাহলে আপনি ওয়েব রিলেটেড যে কোনো কাজ বিট করতে পারবেন এবং বড় বড় কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আমি বলতে চাই যে ওয়েব ডিজাইন করার জন্য আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট করতে হবে, বিষয়টা এমন না। আমরা যে লেভেলে ট্রেনিং করাই যে ওয়ার্ডপ্রেস সহ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, শপিফাই, একদম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য পূর্ণাঙ্গ সিএমএস সহ আমাদের কোর্স লেভেলটা সাজানো। সেক্ষেত্রে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বাট ডেভেলপমেন্টটা যদি শিখে রাখেন আপনি অ্যাডভান্স লেভেলে কাজগুলো করতে পারবেন। আরো একটা কোশ্চেন নিয়ে রাখি, কত আর্ন করলেন এটা আমরা বারবার বলা হয়েছে
যে আব্দুল্লাহ আল মামুন বলছেন আমরা একজনে অলরেডি $180 আর্ন করেছেন, আরেকজন $100 আর্ন করেছেন, একজন 15টা জব করেছেন, একজন মনে হয় 8টা না 9টার মতো জব করেছেন। তো আমরা সর্বশেষ আমরা লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আজকে যেহেতু শুক্রবার সেজন্য আমাদের সময় সংক্ষিপ্ত, একটু লাইভ থেকে আমরা একটু জানতে চাইবো যে জেরিন, আপনি যে টুইস অফ ট্রেনিং করলেন, আপনি এখানকার ট্রেনের সম্পর্কে যদি একটু বলেন। আপনি এখানে ট্রেনিং নেওয়ার পরে ট্রেনাররা কেমন শেখাচ্ছেন, বা এখানকার ট্রেনারগুলা সার্ভিস কেমন, বা আপনাকে কেমন সহযোগিতা করতেছে, বা আপনি যে স্বাভাবিক বিষয় আমরা জানি যে নতুন যারা তারা কিন্তু কাজ শেখার পরে যখন একটা কাজ পায় তখন কিন্তু তারা একটা ভয় থাকে তাদের মনে, যে কাজটা কিভাবে করব, কাজটা কিভাবে ডেলিভারি করব, পেমেন্টটা কিভাবে নেব, টাকা উইথড্র কিভাবে করব, এই যে অনেক কিছু অজানা বিষয়ের কারণে বা জানা বিষয় জানা বাট একটু ভয় থাকে যে কিভাবে করব। তো সেই ক্ষেত্রে আপনি যখন নতুন কাজ পেয়েছেন সেক্ষেত্রে আপনি ট্রেনিং থেকে শুরু করে কেমন সাপোর্ট পেয়েছেন আমাদের টুইস অফ ট্রেনিং এর ট্রেনারদের থেকে? আমার ট্রেনিং শুরু থেকেই আমাকে টুইস অফ অনেক সাপোর্ট করতেছিল। এরপর আমি যখন প্রথম কাজ পাই তখন আমি অনেক নার্ভাস হয়ে যাই। তো তখন থেকেই প্রত্যেকটা কাজেই আমাকে টুইস অফ ট্রেনিং এর যে ট্রেনাররা অনেক হেল্প করে প্রতিটা কাজে, যাতে ভালোভাবে আমি কাজটা কমপ্লিট করতে পারি। কোনো প্রবলেম হলে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি যে আমার এই জায়গায় প্রবলেম হয়েছে, তারা আমাকে হেল্প করে, যথারীতি হেল্প করে। ধন্যবাদ জেনকে। মিজান, আপনি যদি একটু বলতেন। প্রশ্ন হচ্ছে আপনি টুইস অফ ট্রেনিং ট্রেনারদের থেকে কেমন সহযোগিতা পেয়েছেন, বা ট্রেনাররা কেমন সার্ভিস দিচ্ছে, কেমন ট্রেনিং প্রোভাইড করছে, এবং আপনি যখন কাজ পেয়েছেন তখন ওই কাজগুলো হ্যান্ড ওভারের ক্ষেত্রে, কাজগুলো করার ক্ষেত্রে বা টাকা উইথড্রর ক্ষেত্রে আপনি কেমন সহযোগিতা পেয়েছেন ট্রেনারদের থেকে, টুইস অফ ট্রেনিং ট্রেনারদের থেকে বা মেন্টরদের থেকে? আমি তো যে অবস্থা থেকে আজকে পজিশনে আসছি, একদম শুরু থেকে আমি এখানে আছি, আমাদের আজকে পজিশনে আছি। ট্রেনিং এ এসে আমার যখন ভর্তি হয়েছিলাম তখন ভাইয়ের সাপোর্টে আমি আল্লাহর রহমতে মানে অনেক সাপোর্ট পেয়েছি। আমার সাপোর্ট কারণে আমার নিজের মধ্যে মানে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে যে একটা কিছু করতে পারবো। তো ইনশাআল্লাহ আমি ফেব্রুয়ারি মার্কেট করে যে প্রায় 9টা কাজ করছি, 180 আর এখনো কাজ আমার আসতেছে। তার মানে আপনি বুঝতে, আপনারা দুজন থেকে যেটা বুঝলাম আমি, যেটা সেটা হচ্ছে আপনারা আপনাদের চাহিদা মতো একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যে সমস্ত সাপোর্টগুলো প্রয়োজন, ট্রেনিং, সার্ভিস, তারপরে সহযোগিতা, হ্যাঁ, আন্তরিকতা, যে সাপোর্টগুলো প্রয়োজন আপনারা টুইস অফ ট্রেনিং এর ট্রেনারদের থেকে বা মেন্টরদের থেকে, যা পরিচালনা যারা টুইস অফ ট্রেনিং পরিচালনা করতেছেন তাদের থেকে পেয়েছেন। তো আরেকজন বলতেছেন সিফাত হুসাইন ভাইয়া, টুইস অফ ট্রেনিং এর স্টুডেন্টদের অনেক ভালো রেসপন্স, অনেক ভালো পাওয়া যাচ্ছে, আশা করি ফিউচারে আরো ভালো করবেন। হ্যাঁ সিফাত, ইনশাআল্লাহ আমরা আমাদের স্টুডেন্ট আমরা এখন গর্বের সহিত বলতে পারি ফেনীতে অনলি ওয়ান, ফেনীর একমাত্র ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট টুইস অফ ট্রেনিং। এখান থেকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে হিউজ অফ স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করে তারা আজকে মার্কেট প্লেসে ভালো ভালো লেভেলে ফ্রিল্যান্সিং এ কাজ করতেছেন, উদ্যোক্তা হিসেবে তারা বিজনেস করতেছেন, এবং জব লেভেলে তারা ভালো জব করতেছেন হ্যান্ডসাম স্যালারিতে, এবং যারা বাইরে গেছেন বিদেশে তারাও কিন্তু ওখানেও ভালো করতেছেন আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে। তো বিশেষ করে ফ্রিল্যান্সিং যারা করছেন বা করেছেন, আপনারা আমাদের টুইস অফ টেকনোলজি বা আপনারা ফেসবুক টুইস অফ এই গ্রুপে গেলে, এই পেজে গেলে আমাদের সকল স্টুডেন্টদের ফিডব্যাকগুলো দেখতে পারবেন। হ্যাঁ, ওখানে আমরা আমাদের স্টুডেন্টদের মার্কেট প্লেসের ইনকাম সহ স্ক্রিনশট সহ দিয়ে থাকি। শুধু সেটা না, আমাদের স্টুডেন্টদের মার্কেট প্লেসের প্রোফাইল লিংক সহ আমরা দিয়ে থাকি। আপনারা ওখানে গিয়েও দেখতে পারেন আমাদের স্টুডেন্টরা কেমন আমরা শেখাচ্ছি, কেমন সফল হচ্ছে। ইনশাআল্লাহ টুইস অফ ট্রেনিং, আমাদের টুইস অফ ট্রেনিং ফেনীতে এমন একটা ভূমিকা পালন করবে বা করতেছে ইনশাআল্লাহ, যাতে আমরা ফেনীতে একটা একজাক্ট তরুণ ফ্রিল্যান্সার তৈরি করতে পারি। যে সমস্ত যুবক ছাত্ররা বেকার, যারা কাজের অভাবে বা টাকার অভাবে বিদেশ যাচ্ছে না, যেতে পারতেছে না, বা তাদের স্কিলের অভাবে জব করতে পারতেছে না, তাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট করার সাথে সাথে এবং তাদেরকে আমরা একটা আর্নিং এর উপায় খুঁজে বের করে তাদেরকে সফল করাই দিচ্ছি এবং সফল করাই দেব। আরেকটা প্রশ্ন নেই, একজন বলছে মিজানুর রহমান পাটোয়ারি, ফ্রিল্যান্সিং করে কিভাবে সফলতা অর্জন করা যায় ওদের কাছ থেকে জানতে চাই। একজন বলেন, প্লিজ জেরিন বলেন। ফ্রিল্যান্সিং করে আপনারা নানাভাবে সফলতা অর্জন করতে পারেন।
যে আপনি যদি ক্যারিয়ার হিসেবে জিনিসটাকে নেন তাহলে আপনি একটা ভালো একটা কোর্স করেন, প্রফেশনাল কোর্সগুলো করেন, তাহলে আপনি ভালোই একটা মোটামুটি ইনকাম করতে পারবেন। বিভিন্ন মার্কেট প্লেস আছে আমাদের, মানে ফ্রিল্যান্সারদের জন্য অনেকগুলো মার্কেট প্লেস আছে। আপনার কাছে যেটা ভালো লাগে, যেটা ভ্যালুয়েবল, ওইটাতে আপনি কাজ করতে পারেন এবং মানে মোটামুটি একটা আপনার ওখান থেকে ইনকাম বের হয়ে যাবে। আপনি যে কোনো কাজ দক্ষতার সাথে করতে করেন, তাহলে সেই কাজ থেকে আপনি আসবে, আসবে। আপনারা বলতে যাচ্ছেন আপনি ফ্রিল্যান্সিং এ সফলতা হতে হলে প্রথমে দক্ষতা, আপনি স্কিল ডেভেলপ করতে হবে, আপনি কাজটা ভালোভাবে শিখতে হবে, আপনি স্কিল জানতে হবে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু স্কিল ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, কারণ এখানে সার্ভিসের বিনিময়ে আপনি ডলার পাচ্ছেন, কাজের বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন। আপনি একটা লোগো তৈরি করে দিচ্ছেন, একটা ব্যানার তৈরি করে দিচ্ছেন, একটা ফ্লায়ার তৈরি করে দিচ্ছেন, একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন, আপনি কিন্তু সার্ভিসের বিনিময়ে আপনি বিপরীতে যেটা আসতেছে ডলারটা, সেটা হচ্ছে সার্ভিসের বিনিময়ে। তো আপনাকে প্রথমে কাজটা শিখেন, ওইটা খুব ভালোভাবে শিখতে হবে। যে কাজটা শিখেন সেটা ভালো করে দক্ষতা অর্জন করেন, এরপরে আপনি বিভিন্ন যে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, 99design.com এই সমস্ত মার্কেট প্লেসগুলোতে আপনি কাজ করেন। সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবো, আপনি আসলে একা একা আপনি এই লেভেলে সফল হওয়া খুবই রেয়ার, খুবই রেয়ার। আপনি কোনো না কোনো বড় ভাই হোক বা কোনো প্রতিষ্ঠান হোক, আপনি কারো না কারো সাপোর্ট লাগবে। সেক্ষেত্রে আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিলে বেটার হবে, তাহলে আপনি একদম ক্লিয়ারলি জানতে পারবেন। হ্যাঁ, ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে, সেক্ষেত্রে আপনি ওগুলো দেখে বেসিকটা নিতে পারেন। তো আমরা সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে আসছি, আর আমরা বেশি থাকবো না, 5 মিনিট থাকবো। আপনাদের যদি আরো কারো যদি কমেন্টস থাকে, কোনো প্রশ্ন থাকে, দ্রুত বলতে পারেন। আমি কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বিদায় নেব আপনাদের থেকে। আমি আবারও বলে থাকি, আজকে আমরা দুইজন সফল ফ্রিল্যান্সারের সাথে কথা বলছি, যারা টুইন্স অফ ট্রেনিং এ একজন গ্রাফিক ডিজাইনিং আর একজন ওয়েব ডিজাইনিং এ পোস্ট রানিং অবস্থায়, প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় যারা মার্কেট প্লেসে কাজ করে যারা আর্ন করতেছেন, সফল ফ্রিল্যান্সার হিসেবে সাকসেস হয়েছেন, এমন দুইজন ফ্রিল্যান্সারের সাথে জেরিন এবং মিজানের সাথে আমরা কথা বলতেছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে থাকেন। আমি আবারও বলে থাকি, আপনারা শেয়ার করেন, সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা কিন্তু আজকে আমাদের টুইন্স অফ ট্রেনিং এর পক্ষ থেকে সর্বোচ্চ লাইভ শেয়ারকারীকে পুরস্কৃত করা হবে, মোবাইল ফোন দেওয়া হবে। সো আপনারা আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং আপনারাও শেয়ার করুন এবং লাইভ দেখুন এবং প্রশ্ন করতে থাকুন। তো আরো অনেকগুলো কোশ্চেন রয়েছে, আসলে অনেকগুলো কোশ্চেন সেম চলে আসতেছে। তো আমি সর্বোপরি আরেকটা জিনিস বলতে চাই, যে সেটা হচ্ছে মানে টুইন্স অফটে আপনি ওভারঅল ট্রেনিং করে আপনি আসলে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে ফেনীতে, ঢাকাতে, সারা বাংলাদেশে, সরকারি সিটায় মেবি আমি সম্ভবত 10,000 উপরে আইটি ফার্ম রয়েছে, আইটি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে ঢাকা সহ। তো আপনি এই যে আমাদের একটা লোকাল শহর ফেনীতে, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে ট্রেনিং করে আপনারা কেমন উপকৃত হলেন? টোটালি আপনার যে মিশন আপনারা নিশ্চয়ই একটা মিশন নিয়ে এখানে কি ভর্তি হয়েছেন। হ্যাঁ, নিশ্চয় আমাদের স্টুডেন্টের ফিডব্যাক দেখে আসছেন, যে আমাদের আগে যে আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা ছিল তাদের সফলতা দেখে, তারা যে আর্ন করতেছে সেটাই দেখে কিন্তু আপনারা নিশ্চিত আসছেন। তো আপনারা যে আসলেন, সেখানে এসে ভর্তি হয়ে ট্রেনিং করে ফ্রিল্যান্সিং শিখে টাকা আর্ন করে টোটালি আপনারা কেমন উপকৃত হলেন? ওভারঅল যদি একটু বলতেন। আমরা ওভারঅল আমরা তো বলছি যে আমরা কিভাবে কাজ করছি, কি করছি, এখানে ট্রেনাররা কিভাবে আমাদেরকে সাপোর্ট করছে। তো ওই হিসেবে আমরা যারা আমরা কাজ করতেছি বা করছি তারা খুব ভালোভাবে সফল মানে উপকৃত হয়েছি। তো ওই হিসাবে আমরা সাজেস্ট করতে পারি যে আপনারা কোনো ডাউট ছাড়া, কোনো প্রক্রিয়া ছাড়া আপনারা আসতে পারেন, এখানে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে বলতেছি না যে এখানে এসে ভর্তি হয়ে যান, যোগাযোগ করে ব্যাপারটা ক্লিয়ার করতে পারেন। মানে আপনি চাচ্ছেন যে প্রথমে আপনি জানুন যে আসলে প্রতিষ্ঠানের ফিডব্যাকটা দেখুন, সব সেন্টারের জায়গায় আপনি যোগাযোগ করতে পারেন। এবং একটা জিনিস আমি বলে থাকি যে আপনারা একটু কোর্স লেআউটটা দেখবেন। এই বিষয়টা বেশি ঘাটতি আমাদের, যেহেতু এটা আপনার লাইফ ক্যারিয়ার, অনেক স্টুডেন্ট আমরা মানে আমাদের বলে থাকে যে বেসিক লেভেলে শেখায়, আপনি ওই প্রতিষ্ঠানের কোর্স লেআউটটা কেমন, ওরা কি কি শেখায়। ওদের আরেকটা বিষয় বলে থাকি যে আসলে আমি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলতেছি না, আপনি যে কোর্স করবেন আপনি ট্রেনার কোয়ালিটিটা একটু দেখবেন, যে আপনি যে কোর্স করতেছেন সেখানে যে আপনাকে একটা জিনিস মনে রাখবেন, ভালো প্রশিক্ষণের জন্য দুইটা জিনিস দরকার, ভালো ট্রেনার এবং ভালো পরিবেশ। এই দুইটা জিনিস, আপনি খুব ভালো ট্রেনার পাইছেন, যদি ভালো পরিবেশ না পান, আপনার ল্যাব এনভায়রনমেন্ট, আপনার হ্যাঁ
এগুলো যদি আপনি ভালো না পান আপনি কিন্তু ভালো শিখতে পারবেন না। আপনি আবার খুব ভালো ল্যাব পেয়েছেন, খুব ভালো হাই কোয়ালিটি কনফিগারেশন কম্পিউটার, বাট ট্রেনার ভালো না, তাও কিন্তু আপনি পারবেন না। সো আপনি একটা প্রতিষ্ঠানকে বিবেচনা করবেন ওদের ট্রেনারের কোয়ালিটি কেমন, ওদের ট্রেনারগুলোকে আসলে কি প্রফেশনাল ফ্রিল্যান্সার কিনা, ওরা কি মার্কেট প্লেসে কাজ করে কিনা, এবং ট্রেনারের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন। হ্যাঁ, যেমন একটা ট্রেনার দেখা গেল সে কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স করছে, ডিপ্লোমা বিএসসি করছে, সেও ক্লাস নিচ্ছে। বাট আরেকটা ট্রেনার সে জেনারেল থেকে ইন্টার বা ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে সে ট্রেনার কি ট্রেনিং নিচ্ছেন। আপনি চিন্তা করবেন একজন কম্পিউটার ডিগ্রিধারী আরেকজন জেনারেল ডিগ্রিধারী। সো আপনি নিশ্চয় বুঝতে পারবেন যে কার ট্রেনিংটা স্ট্যান্ডার্ডটা সেরা হবে। স্বাভাবিক যে কম্পিউটারে অনার্স মাস্টার্স করেছেন তার ট্রেনিংটা হ্যাঁ দক্ষতা বেশি, সে যেহেতু কম্পিউটারে পড়ালেখা করেছেন। সো আপনারা যারা যেখানে ভর্তি হন যে আপনারা ট্রেনার কোয়ালিটিটা দেখবেন, ট্রেনারকে আসলে কি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করছে কিনা, বিএসসি করছে কিনা, এটা একটু দেখবেন, এবং সে সফল প্রফেশনাল ফ্রিল্যান্সার কিনা, এবং ওই প্রতিষ্ঠানের ফিডব্যাক কেমন। তাহলে আমি মনে করি আশা করি আপনারা ভুল হবে না। আশা করি আপনাদের যে চাহিদাপূর্ণ যে প্রতিষ্ঠান সেটা পেয়ে যাবেন। সেটার জন্য এখন অনলাইন আছে, আপনি বেশি লাগবে না, ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন। যেমন আপনি যদি ফেনীতে ভালো প্রতিষ্ঠান খুঁজতে চান আপনি গুগলে সার্চ দেন যে বেস্ট আইটি ট্রেনিং, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ফেনী, দেখবেন যে সমস্ত সেন্টারগুলো খুব ভালো প্রোভাইড দিচ্ছে এবং তাদের অনলাইন অ্যাক্টিভিটিস ভালো, দেখবেন তাদের নামটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে চলে আসবে। আপনি ওখান থেকে আপনি কিন্তু ওই প্রতিষ্ঠান চুজ করে ফেলতে পারেন। অনেক ওয়ে আছে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে। তো আমরা আরেকটা প্রশ্ন উত্তর নিয়ে থাকি সিফাত। আশা করি আমরা মিজান ভাই এন্ড জেরিন আপুর মতো সফল ফ্রিল্যান্সার ও একদিন লাইভে আসতে পারবো ইনশাআল্লাহ। সিফাত আমাদের স্টুডেন্ট, আমাদের বর্তমান রানিং স্টুডেন্ট। তো ইনশাআল্লাহ সিফাত শুধু অনলাইন নট সিফাত, আমরা আমাদের সকল স্টুডেন্টদের 100% আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করি এবং সাকসেস বানাই ইনকাম করা পর্যন্ত। সিফাত ইনশাআল্লাহ আপনিও আসবেন, আপনিও লাইভে আসবেন, এরকম আপনারা ইনশাআল্লাহ সফল হবেন, আপনিও একদিন এরকম লাইভে এসে কথা বলতে পারবেন। আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। আপনাদের যদি আর কারো প্রশ্ন থাকে দ্রুত একটু করতে পারেন, আজকে যদি শুক্রবার একটু দ্রুত করেন। তো সর্বোপরি আমি আরেকটা লাস্ট প্রশ্ন জেরিন, আমি আলাদাভাবে বলবো, আপনার যে এই সাফল্যের পিছনে যে মানুষগুলোর হাত রয়েছে, আপনি একটা বিষয়, আপনি একজন বিজনেসম্যান, একজন বিদেশে আপনি ভালো করতেছেন বা আপনি জব করতেছেন, কোন না কারো হাত থাকে, মা বা ভাই বোন, প্রতিষ্ঠান, হ্যাঁ আপনার শিক্ষক টিচার। আপনি আপনি যে সফল হয়েছেন, আপনি যেহেতু অলরেডি 15টা জব করে ফেলছেন, তার মানে আপনি 15টা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, তাও ক্লায়েন্টগুলো হচ্ছে কোথায়? বাইরে, ইউএসএ, ইউকে, আমেরিকা, লন্ডন, কানাডা। এটা কিন্তু বিশাল বিষয়। আপনি একজন বাংলাদেশের নাগরিক হয়ে দেশে বসে ঘরে বসে কিন্তু বাইরের কান্ট্রিগুলোর কাজ করে ডলার নিয়ে আসতেছেন। এটা আসলে মানে কি বলবো, বাপ পালনের বিষয়। এই যে সফলতা আপনার, সেটার পিছনে যারা ছিল, আপনি আজকে আমাদের এই প্রোগ্রামিং লাইভের মাধ্যমে তাদেরকে কিছু বলতে পারেন, ধন্যবাদ দিতে পারেন, তাদের নাম উল্লেখ করে সরাসরি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন। আমার সফলতা মানে যতটুকু করছি ততটুকু তো আমার জন্য তো অনেক বড় একটা সফলতা। তো ওই হিসেবে আমার ফার্স্ট আসে যে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট দিচ্ছে, যার কারণে আমি এখানে আসতে পারছি। এরপর আমার ফ্যামিলি ফ্রেন্ডস আমার অনেক সাপোর্ট দিচ্ছে, যার কারণে আমি এখানে আসতে পারছি। এরপর আমার এইটা টুইনস অফ টেকনোলজি ট্রেনার, আমাদের ট্রেনার অনেক মানে আন্তরিকতার সহিত যেভাবে আমাদেরকে ট্রেন করছে, তো ওই হিসেবে অনেক মানে এই কারণে ওনাদের সাপোর্টের কারণে আজকে এখানে। আপনি বলতে যাচ্ছেন এই ট্রেনিং এ প্রথম আসার হচ্ছে আপনার মায়ের উৎস প্রেরণা। এটা আসলে বিশাল বিষয়। আমরা বর্তমান যুগে পুরুষ নির্ভর সমাজ, এই যুগে আসলে ফ্যামিলি থেকে ট্রেনিং করবে, এক জায়গায় কোর্স করবে, একটা ফিমেল মেয়ের জন্য টাকা খরচ করবে, এই মানসিকতা থেকে আমরা আসলে এখনো 100% বেরিয়ে আসতে পারি নাই। আজকে যারা আমাদের লাইভ দেখছেন বা দেখতেছেন বা এরপরেও আমরা কিন্তু লাইভটা শেয়ার করব। তো আমি সবার প্রতি আজকে আপনাদের সাথে উদাহরণ একদম জেরিন, সে তার মায়ের প্রেরণায়, মায়ের উদ্দীপনায়, প্রেরণায় আজকে সে অনলাইনে কোর্স করে আজকে সে অনলাইনে টাকা ইনকাম করতেছে, একটা ছেলের মতো সে ভূমিকা পালন করতেছে। এটা আসলে বিশাল গর্বের বিষয়। আমি বলবো যারা এখনো অনেক ফিমেল মেয়ে আছে যারা ঘরে বসে আছে, মাস্টার্স অনার্স ইন্টার পাস করে ঘরে বসে আছে, বা বিয়ের পরে স্বামীর চাকরি পাচ্ছে না, আবার স্বামীর ঘরে ওরা মনে করে আমি তো মেয়ে, আমার তো হাজবেন্ড আছে, আমার তো মা বাবা আছে, ওরাই চালাবে। আসলে আমরা যদি আমাদের আমরা এখন 18 কোটি মানুষ হবো, 18 কোটিতে আমাদের 32 কোটি 18 কোটি 36
36 কোটি হাত, অন্যের উপর ডিপেন্ড না হয়ে আমরা যদি অন্যের উপর ডিপেন্ড না হয়ে সবাই যদি সবার অবস্থান থেকে একটা স্কিল ডেভেলপ করে যদি আমরা এভাবে জেরিনের মতো যদি আমরা অনলাইনে অ্যাক্টিভিটিস দেখাতে পারি, অনলাইনে কোর্স করে ইনকাম করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমাদের সমাজ যেভাবে এগিয়ে যাবে, জেরিনের মতো জেরিন ফ্যামিলি যেভাবে আগাবে, সমাজ আগাবে এবং আমাদের আস্তে আস্তে দেশটা এগিয়ে যাবে এবং এক সময় আমাদের দেশটা আইটি সেক্টরে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়াবে। আর মিজান, একটু যদি আপনি বলবেন যে আপনার এই যে প্রেরণা, আপনি যে প্রিন্স অফ ট্রেনিং এ আসলেন, কোর্স করলেন, সফল হচ্ছেন বা সফল হয়েছেন, এই প্রেরণার পিছনে কে ছিল? আপনি আমাদের আজকে লাইভের মাধ্যমে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন। আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলাকে, তার অশেষ রহমতে আমি আজকে বসে আছি। তারপর আমার ফ্যামিলি সাপোর্টের কারণে, তারপরে সাগর ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার কারণে আজকে আমরা পজিশনে আছি। আর একটু বলে থাকি সাগর হচ্ছে মিজানের বড় ভাই। সাগর নিচে লাইভ দেখছেন, আমিও দেখতেছি, আপনি অনলাইনে আছেন। তো সাগরও আমাদের স্টুডেন্ট, সাগরও আমাদের এই প্রতিষ্ঠানে কোর্স করে অলরেডি সাগর মেবি 3 থেকে 4টা কাজ করে ফেলছেন। ও আমাদের রানিং স্টুডেন্ট সাগর, মানে মিজানের আগের বেচে। তো সাগরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ বলেন আপনি সাগরের উদ্দেশ্যে। তারপর সাগর ভাইকে ধন্যবাদ জানাই, তার অনুপ্রেরণা আমি আজকে পজিশনে আসছি। নাহলে কোনো মানে কারো যে কারো অনুপ্রাণিত হয় যে এই কাজটা করবো, কি পারবো কি না পারবো না, এটা হতাশ হয়ে যেতে হয়। ভাইয়ের অনুপ্রেরণা আজকে পজিশনে আসছি। তারপরে যে টেকনোলজিকে ধন্যবাদ, তাদের মানে সব সাপোর্টের কারণে আজকে আমরা এই পজিশন। প্রথমত আমি প্রিন্সিপালকে ধন্যবাদ জানাই, কারণ তাদের কাজের সাপোর্টের কারণে আজকে আমরা এই পজিশন আসে। ক্যারিয়ারটা অবশ্যই ধন্যবাদ। আজকে আমি কত রান হয়েছি তাও না, আমি মনে করেন একটা কাজ তো শিখে ফেলছি। ভবিষ্যতে এটা দিয়ে কাজ করতে পারবো, আপনি টু টু করে জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এটা দিয়ে। যেহেতু আপনি অলরেডি 8 থেকে 9টা জব করে ফেলছেন, তার মানে আপনাকে মনে করতে হবে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। মানে আপনি কিভাবে কাজগুলো ডেলিভারি করলেন, এবং এগুলো ইন্টারন্যাশনাল কাজ। আরেকটা জিনিস বলে রাখি যে আমরা যে ফ্রিল্যান্সিং কাজগুলো করে থাকি, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কাজ, লোকাল কাজ না। লোকাল কাজ ইন্টারন্যাশনাল কাজের সম্পূর্ণ ডিজাইন থিম আলাদা, ক্রিয়েটিভিটি আলাদা। আপনারা তো যারা করছেন বা যারা করেন তারা জানেন। সো নিশ্চয় আপনি সফল একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার হিসেবে তৈরি হয়ে গেছেন। তো আমরা টুইসফটের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ, দুজনকে, জেরিনকেও আজকে লাইভে আসার জন্য। আমরা আপনাদের গুরুত্বপূর্ণ সময়গুলো দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদের প্রতিষ্ঠানকে ধন্য করেছেন। আপনারা এখন ফ্রিল্যান্সার, আপনাদের প্রত্যেকটা সময় মূল্যবান। আর বিশেষ করে আমরা এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যারা জুনিয়র স্টুডেন্ট, যারা ভর্তি হয়েছেন, যারা ক্লাস করতেছেন, যারা ভর্তি হবেন বা যারা ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহ আছে বাট তারা সঠিক গাইডলাইন, সঠিক তথ্য জানতে পারতেছেন না কোনোভাবে, তাদের জন্যই মূলত আমাদের এই লাইভ শোটা। তাহলে তারা দেখুক আমাদের এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করে যে কিভাবে আর্ন করা যায় বা ফ্রিল্যান্সিং করা যায়। তাদেরকে নিশ্চয় আপনাদের এই লাইভ শোটা, আপনাদের এই পরামর্শটা উৎসাহ জাগাবে আমার মতে, এবং অনেক বেশি প্রেরণা জাগাবে। আমি দর্শকদের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার পার্সোনাল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং টুইন্স অফ ট্রেনিং এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের যে জুনিয়র স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে হেল্প করবেন, যারা যাতে আপনাদের মতো তারাও যাতে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ারটা গড়তে পারে। ধন্যবাদ সবাই, দুজনকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে, এখনই আমরা আমাদের লাইভটা শেষ করব। একটু কথা বলে নিই। টুইন্স অফ ট্রেনিং 2009 সাল থেকে ফেনীতে আইটি সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি এবং দক্ষ ফ্রিল্যান্সার তৈরির ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বা দেখতেছেন, যারা ফেনীর আপামার জনসাধারণ তারা দেখতেছেন অনলাইন অ্যাক্টিভিটিস। আমাদের এখান থেকে আজকে স্টুডেন্টরা কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতেছেন, অনলাইন মার্কেট প্লেসে কাজ করতেছেন, উদ্যোক্তা হিসাবে বিজনেস করতেছেন। হ্যাঁ, তো টুইন্স অফ ট্রেনিং সবসময় চেষ্টা করে থাকে একজন বেকার যুবককে একটা স্কিল ডেভেলপ করে, তাকে একটা কাজ শিখায়, সেটা প্রফেশনালি কাজ শিখায়, তাকে একটা ক্যারিয়ার তৈরি করার সবসময় চেষ্টা করে থাকে। ইনশাল্লাহ আমাদের এই চেষ্টা সবসময় থাকবে। আরো বেশি আমরা আমাদের ট্রেনিং এর স্ট্যান্ডার্ডনেস বাড়ানোর চেষ্টা করতেছি। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের লাইভটা দেখার জন্য। আর সেটা হচ্ছে আপনারা যারা এখনো পড়ালেখা করে বেকার ঘুরতেছেন, আমি মনে করবো আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানুন, বুঝুন। অনলাইনে অনেকগুলো টিউটোরিয়াল আছে, তারপর আপনারা ফ্রিল্যান্সিং, আমি মনে করি এই মুহূর্তে আপনারা বাইরে না গিয়ে আপনারা
ফ্রিল্যান্সিং করে আপনাদের ক্যারিয়ারটা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকে ভিউয়ারদেরকে, ধন্যবাদ আজকে লাইভ অংশগ্রহণকারী আমাদের সকল ফ্রিল্যান্সারদেরকে ধন্যবাদ। আচ্ছা, শেয়ার করে দাও, শেয়ার করে দিচ্ছেন।